আমার ভাই ও বোনেরা, সর্বপ্রথম জরুরি ইলমে দিন। আল্লাহ তাআলাকে চেনা জানা পৃথিবীর সবচেয়ে বড় নেকির কাজ। এরপর সবচেয়ে বড় নেকির কাজ হলো আল্লাহ তাআলার হুকুম মেনে চলা। আল্লাহ তাআলাকে চেনা জানা এবং তার হুকুম আহকাম মেনে নেওয়া ও স্বীকার করার পর সর্বাধিক জরুরি বিষয় ইলম হাসিল করা। ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বপ্রথম জেনে রাখো, আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয়, তার কোনো শরীক নেই এবং তিনি ছাড়া ইবাদতের উপযুক্ত আর কোনো মাবুদ নেই। আমাদের প্রিয় নবীজির নিকট সর্বপ্রথম ওহির বাণী, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়ো আপন প্রভুর নামে, তার সাহায্য নিয়ে। কে সেই প্রভু, কি তার পরিচয়? আল্লাযী খলাক, যিনি সৃষ্টি করেছেন, তৈরি করেছেন। আল্লাহকে চেনা ও জানা এটাই পৃথিবীতে আসার মূল লক্ষ্য ও উদ্দেশ্য। আল্লাহর হুকুম আহকাম মেনে চলা এটাই দুনিয়াতে আসার মাকসাদ। পক্ষান্তরে পৃথিবীর সবচেয়ে বড় অন্যায়, সবচেয়ে ঘৃণিত পাপাচার, সর্বাধিক ক্ষতিকর গুনাহ বা জুলুম হলো শিরক। ইন্না শিরকা লাযুলমুন আযীম। নিশ্চয় আল্লাহর সঙ্গে শরিক করা মহা অন্যায়। পিতামাতার অবাধ্য হওয়া, কাউকে হত্যা করা, চুরি ডাকাতি করা, ছিনতাই রাহাজানি করা, জেনা ব্যভিচার করা, গালিগালাজ করা, এগুলো সবই যে জুলুম ও অন্যায় সেটা সকলেই মানে। আমি আপনাদের এমন একটি জুলুম ও অন্যায়ের কথা বলছি যাকে মানুষ আদৌ কোনো জুলুম বা অন্যায় মনে করে না, অথচ আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল জাফা কা আল জাফা। অনেক বড় জুলুম, মহা অন্যায় ও মহাপাপ। সাহাবায়ে কেরাম উৎকর্ণ হলেন, সবাই কান খাড়া করলেন, কি সেটা যা অনেক বড় জুলুম? তখন তিনি বললেন, মান সামিআন নিদাআ ফালাম ইউজিব। যে ব্যক্তি আজানের আওয়াজ শুনে নামাজ পড়তে মসজিদে গেল না। এরূপ জালেমদের দিয়ে তো আমাদের সব এলাকা ভরা। হিন্দ, সিন্ধ, বাংলাদেশ সর্বত্র ভরে গেছে এইসব জালেমে। অনেক বড় জুলুম, মহা অন্যায় সেই ব্যক্তির যে আজান শুনে অথচ মসজিদে নামাজ পড়তে যায় না। এই লোক সবচেয়ে বড় জালেম। পৃথিবীতে যাকে আল্লাহ তাআলা সবচেয়ে বড় জালেম আখ্যা দিচ্ছেন সে হলো আল্লাহর সঙ্গে কাউকে শরিককারী। এই শিরককারী মহাপাপী সবচেয়ে বড় জালেম। আল্লাহকে কোনো আকার আকৃতিতে বোঝা, কোনো সুরত বা মূর্তিতে তাকে কল্পনা করা, কোনো নকশায় কোনো দৃশ্যে তাকে ভাবা, তাকে কোনোরূপ আকার আকৃতিতে কল্পনা করা, চিন্তা ও কল্পনা শক্তির কোনো স্তরে কোনোভাবে তার কোনো চিত্র অঙ্কন, এটা পৃথিবীর সবচেয়ে বড় জুলুম। তাকে এক ও একক মানতে হবে, কোনো ধরনের অংশীদারিত্ব ছাড়া, যেমন স্ত্রী ও সন্তান ছাড়া, সাথী ও সঙ্গী ছাড়া, উজির ও মুশির উপদেষ্টা ছাড়া। আল্লাহকে এক ও একক মানতে হবে, মাতা পিতা ছাড়া একক মানতে হবে, কোনো সাহায্যকারী ছাড়া। কুরাইশের লোকেরা আমাদের নবীজিকে বলল, আপনার রবের বংশ পরিচয় কি? আরবদের মধ্যে বংশ পরিচয়কে খুব সতর্কতা ও গুরুত্বের সঙ্গে স্মরণ করা হয়। আমাদের মধ্যে জমি জমার কিছু দলিলপত্র ছাড়া অন্য কোথাও বংশের বিষয়টি তেমন গুরুত্ব পায় না। কিন্তু আরবরা নিজেদের বংশ পরিচিতিতেও কি বলবো, নিজেদের ঘোড়ার বংশ তালিকাও মুখস্থ রাখত। এজন্য কুরাইশের লোকেরা বলতে শুরু করলো, আমাদের সকলেরই নিজের বংশ তালিকা স্মরণ আছে। তুমি বলো তোমার প্রভুর বংশ তালিকা কি? তিনি কোথায় জন্মেছেন, তার পিতাকে, মাতাকে। সুতরাং এরই ভিত্তিতে আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন জিবরিলকে, নাজিল করলেন কোরআন এবং ইরশাদ করলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার মাহবুব নবী তাদেরকে বলুন, আল্লাহু আহাদ। আহাদ মানে এক নয়, বরং অদ্বিতীয়। এক বললে দুইয়ের সম্ভাবনা রুদ্ধ হয় না। অদ্বিতীয় দুইকে কাছে ঘেঁষতে দেয় না, অন্য বা দ্বিতীয়কে বাতিল করে দেয়। অর্থ দাঁড়ালো, তাদের বলে দিন আর কেউ নেই তিনি ছাড়া। কুল হুয়াল্লাহু আহাদ। আমার প্রিয় ভাইরা, বুঝতে চেষ্টা করুন, কেন আমরা দুনিয়াতে এলাম, কিসের জন্য মিরপুরে এলাম? শুধু কি কারবার সামলাতে, চাকরি খুঁজে বেড়াতে, ক্ষেত খামার নিয়ে ব্যস্ত থাকতে, পদ ও পদবীর সন্ধানে ঘুরে বেড়াতে, মন্ত্রিত্ব ও নেতৃত্বের পেছনে দৌড়াতে, রাজনৈতিক দ্বন্দ্ব ও বিরোধ করতে? আসো দেখি কি কত বড় এই লড়াই করে বেড়াতে? আমার আল্লাহ বলেছেন, একমাত্র আমি বড়, তোমরা সকলেই ছোট।
আমি শুধু বড়, তোমরা সব ক্ষুদ্র তুচ্ছ। পতাকাওয়ালা গাড়ি দেখে তোমরা ধোকায় পড়ে যাও। সেই বেচারা কত ছোট মানুষ, নিজেকে বড় বানানোর জন্য যিনি কোনো পতাকার মুখাপেক্ষী হন, কোনো গাড়ির মুখাপেক্ষী হয়ে যান, কোনো ক্যাপের সাহায্য গ্রহণ করেন, কোনো ব্যাজের আশ্রয় নিতে হয়। এই ব্যাজ যদি খুলে যায়, এই ক্যাপ যদি খুলে নেওয়া হয়, এই পতাকা যদি খুলে ফেলা হয়, আর সে কারণে যদি কেউ তাকে সালামও না দেয়, তাহলে এই বেচারা কেমন বড়, তার বড়ত্বই বা কেমন? বোঝা গেল সে আসলে নিজে নিজে কিছুই হতে পারেনি। তাহলে দুনিয়াতে আসার মাকসাদ তা নয় যার পেছনে আমরা সকলে দৌড়ে বেড়াচ্ছি। আল্লাহকে চেনো এবং আল্লাহর হুকুম মানো। আল্লাহ তাআলা নিজের পরিচিতি তুলে ধরেছেন, কুল হুয়াল্লাহু আহাদ, একাকী আমি। কেমন একাকী? বলেছেন অদ্বিতীয়। কেমন অদ্বিতীয়? যিনি বেনিয়াজ, বেপরোয়া, কোনো কিছুর প্রতি তার কোনো দায়বদ্ধতা নেই, কারো কাছেই তার কোনো ঠেকা নেই, কোনো অভাব নেই, মুখাপেক্ষিতা নেই। তা যেন মানব হৃদয়ের কৌতূহলী প্রশ্ন, হে আল্লাহ, তুমি আহাদ এবং অদ্বিতীয় কেন? আল্লাহ তাআলার জবাব, আল্লাহুস সামাদ। আমি অদ্বিতীয় এই জন্য আমার না কোনো কিছুর জরুরত আছে, না হাজত। কোনো কিছুই আমার জন্য অপরিহার্য নয়, অনিবার্য নয়। হে আল্লাহ, তুমি অদ্বিতীয় কেন? আল্লাহুস সামাদ। কারণ কারো কাছে আমার কোনো চাওয়া পাওয়া নেই, কোনো ঠেকা নেই, কোনো পরোয়া নেই। আমি একদম স্বাধীন ও বেপরোয়া। হে আল্লাহ, কেন তুমি স্বাধীন ও বেপরোয়া? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমি এমন স্বাধীন ও বেপরোয়া এই কারণে আমার কোনো সন্তান নেই, নেই কোনো পিতামাতাও, না আমার কোনো পুত্র আছে, না কন্যা, না স্ত্রী, না শালা। তোমরা তো বাধাপ্রাপ্ত, ঠেকাগ্রস্ত, অভাবী ও প্রার্থী হও এই কারণে যে তোমাদের উপরে রয়েছে তোমাদের মাতা পিতা, আর নিচে রয়েছে বেবি বাচ্চা। তোমরা শৈশবে মুহতাজ, মুখাপেক্ষী থাকো পিতামাতার, আর বার্ধক্যে মুহতাজ থাকো সন্তানের। বিপদ আপদ ও সমস্যায় পড়লে তোমাদের প্রয়োজন পড়ে সঙ্গী সাথী ও ভাই বন্ধুর সাহায্য নেয়ার। পক্ষান্তরে আমি হলাম সর্বক্ষেত্রে অভাবমুক্ত গণী। হে আল্লাহ, তুমি কেন এমন বেনিয়াজ, বেপরোয়া ও অভাবহীন? কারণ আমার উপরে না তো পিতামাতা আছে, না নিচে কোনো বেটা বেটি আছে, না আছে আমার পত্নী, না শালাশালী, না স্ত্রী, না সন্তান, না সঙ্গী, না সাথী, না উজির, না মুশির উপদেষ্টা। লাইসা মাআহু ইলাহুন ইয়াখশা। আমার সঙ্গে টক্কর ও পাল্লা দেওয়ার উপযুক্ত কোনো মাবুদ নেই। ওয়ালা রব্বি ইয়ারজিই। আমার সমান শক্তি ও ক্ষমতা সম্পন্ন কোনো প্রতিপালক প্রভু নেই। ওয়ালা ওয়াজিরি ইউতি। আমার আশপাশে এমন কোনো মধ্যসত্ত্বা নেই যাকে তোমরা সুপারিশের জন্য খুঁজে নিয়ে আসবে। ওয়ালা হাহিবি ইয়ারতাশি। আমি কোনো টাউট বাটপার নই যাকে ঘুষ দিয়ে তোমরা কাজ হাসিল করবে, বরং আমি সম্পূর্ণ বেনিয়াজ, বেপরোয়া। আমি কারোর মুহতাজ নই, কারোর মুখাপেক্ষী নই। তিনি যখন নিজের পরিচিতি প্রকাশের ক্ষেত্রে বলেন আমি আহাদ, অদ্বিতীয়, বলেন সামাদ, বেপরোয়া, বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তার কোনো বিবি নেই, কোনো বাচ্চা নেই, না তিনি জন্ম নিয়েছেন কারো থেকে, না অন্য কেউ জন্ম নিয়েছে তার থেকে। যিনি আপন জাত ও সত্তায় আহাদ বা অদ্বিতীয়, সামাদ বা বেপরোয়া, লাম ইয়ালিদ বা পিতাও নন, ওয়ালাম ইউলাদ পুত্রও নন, তারে দাবি আচ্ছাও লাগে, সাচ্ছাও লাগে। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আমার মতো, আমার সমকক্ষ আর কেউ নেই। হাল তা'লামু লাহু সামিয়্যা। তোমার রবের মতো আছে কি কেউ? না, না, কেউ নেই। ওয়া হুয়াল্লাযী ফিস সামাঈ ইলাহ। আসমানে একমাত্র তিনি উপাস্য মাবুদ, জমিনেও। লাহু মা ফিস সামাওয়াতি। নভমণ্ডলে চলে তার নিরঙ্কুশ বাদশাহী। ওমা ফিল আরদি। ভূমণ্ডলে চলে তার শাহেনশাহী। ওমা বাইনাহুমা। আসমান ও জমিনের মধ্যবর্তীতেও একমাত্র তিনিই বাদশাহ। ওমা তাহতাস সারা। সিক্ত ভূগর্ভে, পাতালে পর্যন্ত তিনি রাজাধিরাজ। রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি। উত্তর পূর্ব, দক্ষিণ পূর্ব, উত্তর পশ্চিম, দক্ষিণ পশ্চিম সকল দিকের একমাত্র আল্লাহ। আইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। উত্তরেও আল্লাহ, দক্ষিণেও আল্লাহ, পশ্চিমেও আল্লাহ, পূর্বেও আল্লাহ, সব দিকে আল্লাহ। উপরে আল্লাহ, সামনে আল্লাহ, পেছনেও আল্লাহ, ডানে আল্লাহ, বামেও আল্লাহ। সুউচ্চ পাহাড়ের চূড়া অবিরাম ডেকে চলেছে আল্লাহ, আল্লাহ। আহাদ, আহাদের সুরের গুঞ্জন শ্রুত হচ্ছে সৃষ্টির সবখানে।
বাতাসের গতিপ্রবাহ বলে দিচ্ছে পেছনে কেউ আছেন, কোনো ক্ষমতা আছে যিনি পরিচালনা করছেন এই সকল গতিধারা। আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থাপনা লক্ষ লক্ষ মানুষ মিলে পরিচালনা করে। প্রত্যেক ব্যবস্থাপনারই নানান দিক ও ধরন থাকে। উল্টা দিক আছে, সোজা দিক আছে, ডান আছে, বাম আছে, কখনো পাংচার আছে, কখনো ধাক্কা আছে। বোঝা যায় সারা দুনিয়ার যাবতীয় শৃঙ্খলা ও ব্যবস্থাপনা পরিচালনার জন্য কেউ আছেন, যিনি কখনো ঘুমান না। তিনি যদি ঘুমিয়ে যেতেন তাহলে গোটা সৃষ্টি জগৎ ধ্বংস হয়ে যেত। এ কারণেই তিনি ঘোষণা করেছেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। দুনিয়ার সুন্দর সুশৃঙ্খল ব্যবস্থাপনার পেছনে রয়েছেন মহান আল্লাহ, যাকে তন্দ্রাও স্পর্শ করতে পারে না, নিদ্রাও না, যাকে কেউ খাওয়ায় না এবং তিনি খানও না, যাকে কেউ পান করায় না এবং তিনি নিজেও পান করেন না। না তিনি ক্লান্ত হন এবং না তিনি গাফেল ও উদাসীন হন। তিনি অক্ষম নন, কেউ তাকে অক্ষম করতেও পারে না। তিনি উদাসীন নন, কোনো অবস্থাতেই উদাসীন নন, কোনো সময়েই উদাসীন নন। তিনি আপন শক্তি ও ক্ষমতায় কারোর মুহতাজ নন, মুখাপেক্ষী নন। তিনি নিজের শাসনের ক্ষেত্রে কোনো পাদ্রীর মুহতাজ নন। তিনি নিজের সিদ্ধান্ত বাস্তবায়নে কোনো ফেরেশতার মুহতাজ নন। তিনি নিজের উচ্চতার জন্য আরশের মুহতাজ নন। তিনি বসার জন্য কুরসির মুহতাজ নন। আমাদেরকে আপন প্রতিপত্তি জানান দেওয়ার জন্য তৈরি করেছেন কুরসি বা চেয়ার। ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আরশ তাকে উচ্চতা প্রদান করতে পারে না, কুরসি তাকে উপবিষ্ট করতে পারেনি। সপ্ত আকাশ তার আশ্রয় নয়, ফেরেশতারা তাকে বড় বানাতে পারে না। তিনি মসজুদ, সেজদা প্রাপ্ত, আমার সেজদার দ্বারা নন। মসজুদ হওয়ার জন্য তিনি আমার সেজদার মুহতাজ নন। তিনি এত বড় যে তার বড়ত্ব আমার মুখের বড়ত্ব প্রকাশের মুহতাজ নয়। তিনি সুবহান ও সুব্বুহ হওয়ার জন্য আমার সুবহানাল্লাহ বলার মুহতাজ নন। সুব্বুহুন কুদ্দুসুন মহাপবিত্র ও সমহান হওয়ার জন্য আমার আলহামদুলিল্লাহর মুখাপেক্ষী নন। নিজের শাহিনশাহীর প্রভাব বিস্তারের জন্য তিনি জিবরিল, মিকাইল, ইসরাফিল ও আজরাইলের মুখাপেক্ষী নন। চন্দ্র সূর্যের গতিধারা পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য তিনি কোনো ফেরেশতার মুখাপেক্ষী নন। মুখাপেক্ষিতা তার ভাণ্ডারের শব্দ নয়, এটা তার কাছে ত্রুটিযুক্ত বিষয়। হাকিকি মাহবুদ, আসল উপাস্য, ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। বলে দাও, আল্লাহই তোমাদের একমাত্র মাহবুদ। আল্লাহু লা ইলাহা ইল্লাহু। বলে দাও, আল্লাহ ছাড়া আসল মাহবুদ আর কেউ নেই। ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু। তারা যদি না মানে তাহলে বলে দাও, আল্লাহই আমার জন্য যথেষ্ট, যিনি ছাড়া প্রকৃত মাহবুদ আর কেউ নেই। রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লাহু। তিনি পূর্ব ও পশ্চিমের মালিক, আসল মাহবুদ তিনি ব্যতীত কেউ নয়। কেউ পাথরকে প্রণাম করছে, কেউ গাছের সামনে নত হয়েছে, কেউ মাথা নত করেছে কবরের সামনে, কেউ আগুনের সামনে, কেউ মানুষেরই সামনে হাত জোর করে দাঁড়িয়ে গেছে। কেউ মানুষকেই সিজদা করতে শুরু করেছে, কেউ জীবিতকে সিজদা করছে, কেউ মৃত মানুষকে সিজদা করছে। তাদের বলে দাও, বলে দাও, বলে দাও, ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লাহু আর রহমানুর রহিম। আসমান ও জমিনওয়ালা সকলের মাহবুদ একই। আরশ ও ফরশ জমিনওয়ালা সকলের মাহবুদ একই। উত্তর দক্ষিণওয়ালা সকলেরই মসজুদ একই। পূর্ব ও পশ্চিম সকলেরই মসজুদ একই। হামাগুড়ি দিয়ে চলনেওয়ালা সকলের মাহবুদ ও মসজুদ একমাত্র আল্লাহ। উড়নেওয়ালা উড্ডয়নশীলদেরও একমাত্র মাহবুদ ও মসজুদ আল্লাহ। সন্তরণশীল সকলের মাহবুদ ও মসজুদ একমাত্র আল্লাহ। দুপায়ে ভর করে চলনেওয়ালাদের মাহবুদ ও মসজুদ একমাত্র আল্লাহ। চার পায়ে চলনেওয়ালাদের মাহবুদ ও মসজুদ একমাত্র আল্লাহ। জিন জাতির মতো সূক্ষ্ম মখলুকের মাহবুদ ও মসজুদ একমাত্র আল্লাহ। পাহাড়ের মতো সুদৃঢ় মখলুকের মাহবুদ ও মসজুদ একমাত্র আল্লাহ। প্রবাহিত জলরাশির মাহবুদ মসজুদ একমাত্র আল্লাহ। উড়ন্ত পাখিদের মাহবুদ মসজুদ একমাত্র আল্লাহ। পতঙ্গ, পরোয়ানা, মৎস্য, ক্ষুদ্র তুচ্ছ মাছের মসজুদ মাহবুদ আল্লাহ। জিবরিল, মিকাইলের মসজুদ মাহবুদ আল্লাহ। আরশ, ফরশ, লৌহ কলম, কুরসির মসজুদ মাহবুদ আল্লাহ। শায়াতিন, জিন্নাত, ভালো মন্দের মসজুদ মাহবুদ আল্লাহ। হিন্দু হোক, শিখ হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, নাসারা হোক, নাস্তিক হোক, আল্লাহর অস্তিত্বকে অস্বীকারী হোক, তার খালেক, স্রষ্টা, মালিক, মসজুদ মাহবুদ আল্লাহ। জমিনের প্রাণহীন
চলৎ শক্তিহীন পাহাড় পাথর, পাথরের ছোট ছোট বাচ্চা, মরুভূমি, মরুর ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা, পানির বিন্দু, বাতাসের ঝাপটা, বৃক্ষরাজির পত্রপল্লব, পাতাসমূহের রগ ও শিরা, রগসমূহের মাঝে পানির আর্দ্রতা, পানির ফোঁটা, খোসা ও আবরণের ভেতরের ফল, ফলফলাদির ছাল, বাকল, ফলফলাদির মিষ্টতা, ফলের শক্ত বিচি, বিচির রগ রেশা ও তার মধ্যস্থিত মগজ, বাদামের খোসা, খোসার ভেতরের মগজ, জলস্থলে চলন্ত জমাট বাঁধা, নীরব নিশ্চল স্পন্দনশীল, আগুনের নূরের আলোর, মাটির শূন্যের মহাশূন্যের, বাতাসের পানির, সকল মখলুক, যেখানে যত মখলুক আছে সেই সকল মখলুকের মসজুদ ও মাবুদ একমাত্র ও শুধুমাত্র আল্লাহ। যালিকুমুল্লাহু রব্বুকুমুল হক, তিনি তোমাদের আল্লাহ, তোমাদের প্রকৃত রব, তোমাদের মাবুদ, তোমাদের আসল মাবুদ। বিশ্বজগতের ডাক আহাদ আহাদ, এক অদ্বিতীয়। পাহাড়ের পাদদেশে যাও, পাহাড়ের প্রতিটি চূড়া, প্রতিটি গুহা, একে বেঁকে চলা সর্পেল ভঙ্গির প্রতিটি উপত্যকা এবং তন্মধ্যে সৃষ্ট গিরিপথ তোমাদের বুঝিয়ে দেবে। এই নিপুণ কারিগরি দু চারজনের মিলিত কোনো প্রয়াস নয়, বরং এই সব শিল্প নৈপুণ্যই কোনো এক শিল্পের গড়া, যাকে কোরআন বলে তিনি আহাদ, এক অদ্বিতীয়। কুল হুয়াল্লাহু আহাদ। ঝর্ণাধারা থেকে গড়িয়ে পড়া জলরাশি দেখো, জলপ্রপাতের সুর লহরী শোনো, নদীনালার আঁকাবাঁকা চলন দেখো, স্বচ্ছ পানিতে দৃষ্টিনন্দন মৎস্যকুলের সাঁতার দেখো, শক্ত প্রান্তর ও পাথরের উপর আছড়ে পড়ে বুদবুদ তৈরি হওয়া, বাতাসে তার ভেসে বেড়ানো ও নৃত্য দেখো, নদী ও সাগরের গর্জন শোনো, আকাশচুম্বী বৃক্ষরাজি দেখো, সেগুলোর গায়ে জমে থাকা বরফ দেখো, উপর থেকে ঝলমলে ও উত্তপ্ত সূর্য দেখো, রাতে চমৎকার চাঁদের হৃদয় কাড়া জ্যোৎস্না দেখো, তারা ভরা রাতের উজ্জ্বলতা দেখো, নীল আকাশ দেখো, জমিনের বুকে বিছানো সবুজ গালিচার বিছানা দেখো, সমুদ্রের বিশালতা দেখো, দুর্গম মরুভূমির বিশাল প্রান্তর দেখো। সকলেই যেন একই স্বর ও সুরে বলে যাচ্ছে তিনি এক, একক, অদ্বিতীয়। কুল হুয়াল্লাহু আহাদ। সূর্য বলছে আহাদ, চাঁদের মিষ্টি জ্যোৎস্না বলছে আহাদ, তারকাদের উজ্জ্বলতার পয়গাম আহাদ, পৃথিবীর বিশাল ফরসের পয়গাম আহাদ, একে বেঁকে চলা নদ নদীর পয়গাম আহাদ, সুউচ্চ চূড়ার পয়গাম আহাদ, ছুটন্ত স্রোতের পয়গাম আহাদ, উড়ন্ত চিলের পয়গাম আহাদ। ঝিনুকের মতি পানি থেকে মতিতে রূপান্তরের পর ডেকে বলছে কুল হুয়াল্লাহু আহাদ। একটি প্রাণহীন আমের আটির মধ্য থেকে সবুজ কৃষলয় বের হওয়া, কাণ্ডে রূপান্তরিত হওয়া, শিকড় মাটির নিচে নেমে যাওয়া, নিচ থেকে মাটির রস উপরে গাছের ডালে ডালে ছড়িয়ে সজীব করা, কাণ্ড থেকে ডালপালা বের হওয়া, ডালের শাখা প্রশাখা বাহির হওয়া, সেখানে পত্র পল্লবিত হওয়া, পাতার গোড়া থেকে ছড়া বের হওয়া, সেই ছড়ায় ফুল হওয়া, তারপর মুকুল, মুকুলের আমে রূপান্তর হওয়া, এরপর সেই আম ল্যাংড়া, ফজলি, সুরমা, সুন্দরী ও দেশি রূপ নেওয়া। কমলালেবু দেখো কি চমৎকার, পর্দার আবরণ দিয়ে প্রতিটি কোয়া পৃথক করে রাখা, উপরে মোটা খোসা দিয়ে সবগুলো ঢেকে রাখা। ডালিম বা বেদানার তিক্ত কষ ভরা গাছ, গাছের ছালও তিক্ত, পাতাও তিক্ত, ডালপালা নরম, গাছও নরম, এরই মধ্যে চমৎকার দৃষ্টিনন্দন আকৃতিতে গোল গোল ফল ঝুলে থাকা, উপরের খোসা শক্ত হওয়া, মধ্যখানে এক একটি রসালো দানা সুন্দর অভিমানী কোনা বানিয়ে সাদা, লাল ও হলুদাভ হয়ে মিষ্টি রস ভরে নিয়ে দানা দানা হয়ে পৃথক পৃথক পর্দায় আবৃত হয়ে তোমাদের অপেক্ষা করে। জমিনের মধ্যে গাজর ও মূলার সাদা ও লাল জামা পরে তোমাদের অপেক্ষা করা, উপরে নিচে পর্দায় আবৃত হয়ে মটর দানা দানা হয়ে তোমাদের অপেক্ষা করা, আজান দিয়ে তোমাদের মোরগের আহ্বান করা, সজাগ ও সতর্ক করা। গাভী মুখ দিয়ে খাচ্ছে ঘাস, পানি, পানিও পানছে, ঘাসও পানছে, ঘাসও দানা কখনো সবুজ সতেজ, কখনো শুষ্ক হলুদ, ভেতরে গিয়ে সেই ঘাস পানির নাপাক গোবর হয়ে যাওয়া। আর নুসকিকুম মিন বাইনি ফারসি ওয়াদামিল লাবানান খালিসান সাইগাল লিশারিবিন। গোবর ও রক্তের মাঝখান দিয়ে নির্মল ও উপাদেয় শুভ্র দুগ্ধ বের করে আমি তোমাদের পাত্রে হাজির করে দেই। এই উপাদেয় দুধ তোমাদের গ্লাসে আসা
চায়ের কাপে মিশ্রিত হওয়া, পাউডারে রূপান্তর হওয়া, মিষ্টিতে মিশ্রিত হওয়া, ছানা, দই, ঘি, মাখন ইত্যাদি তৈরি হওয়া, নানা জিনিসের সঙ্গে মিশ্রিত হয়ে তার রং পরিবর্তিত হতে থাকা। হায়, এভাবে যদি তোমরা গোটা বিশ্ব চরাচরে নিজেদের চক্ষু মেলে তাকাতে, তাহলে তোমরা গাছের প্রতিটি পাতা, মরুর প্রতিটি বালুকণা, পাহাড়ের প্রতিটি চূড়া, প্রতিটি গিরিপথ, প্রতিটি সাগর, নদী, প্রতিটি বস্তুর এক অদ্বিতীয় আল্লাহর আহ্বান শুনতে পেতে। কুল হু আল্লাহু আহাদ, কুল হু আল্লাহু আহাদ। বলে দিন, আল্লাহ অদ্বিতীয়। বলুন, আল্লাহ অদ্বিতীয়। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমরা এই আহাদ শিখিনি। শিখেছিলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু। তার শরীরে পাথর ছুঁড়ে মারা হয়েছে। পাথরের আঘাত খেয়ে তিনি বলে উঠলেন আহাদ। তিনি চাবুকের আঘাত খেয়ে বলে উঠেছেন আহাদ। তাকে জ্বলন্ত কয়লার উপর শোয়ানো হলে তিনি বলে উঠেছেন আহাদ। আবু জেহেল, আবুল আহাব চাবুক মারলে তিনি বলে উঠেছেন আহাদ। উকবা, উমাইয়ার চাবুকের আঘাত খেয়েও তিনি চিৎকার করে ঘোষণা করেছেন আহাদ। বৃষ্টির মতো চাবুক আর বেত্রাঘাতের প্রবল বর্ষণে মরুভূমির উত্তপ্ত বালুর ওপর, জ্বলন্ত অঙ্গারের ওপর, মধ্য আকাশের গনগনে সূর্যতাপে ঝলসে ওঠা পাথরের প্রান্তরে টেনে হেঁচড়ে নেয়ার সময় তিনি যখন বলেছেন আহাদ, 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 তখন জবানের এই শব্দ তার হৃদয়ের গভীরে পৌঁছে গেছে। আর এরই বদৌলতে আল্লাহ তাআলা তাকে এমন মহান মর্যাদায় পৌঁছে দিয়েছেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন আমি জান্নাতে প্রবেশ করব, আমার বাহনের লাগাম থাকবে বেলালের হাতে, আমার সঙ্গেই সে জান্নাতে প্রবেশ করবে। এই পৃথিবীতে রাজত্ব ও শাসন ক্ষমতা যদি কোনো রাজা বাদশার নিজস্ব ব্যাপার হতো, তাহলে তারা কেউ কি কখনো তাদের বাদশাহী অন্যকে দিত? তারা চাইতো নিজেদের হাতে বাদশাহী কক্ষিগত করে এই পৃথিবী ছেড়ে কখনোই না যেতে। কিন্তু গিয়ে দেখো, বড় বড় বাদশাহ মাটির নিচে শুয়ে যেন ঘোষণা করছে, আমাদের দেখো। দেখার মতো দৃষ্টি আর বোঝার মতো বুদ্ধি যাদের আছে, তারা তাকিয়ে তাকিয়ে আমাদের দেখো। কখনো আমিই ছিলাম অনেকের গৌরব ও অহংকার। দেখো, আজ আমার হাড় হাড্ডি আলাদা হয়ে কেমন অসহায় পড়ে আছে। হাড্ডিগুলো গুঁড়া গুঁড়া হয়ে পড়েছে। সুন্দর সুন্দর দুটি চোখের জায়গায় দুটি গর্ত হয়ে আছে। উদ্ধত নাক নেই, সেখানে শুধু ছিদ্র পড়ে আছে। অহংকারী মস্তকের শুধুই খুপড়ি পড়ে আছে, দেহ থেকে বিচ্ছিন্ন। অহংকারের বশে জুলুমের জন্য উদ্যত হাজার হাজার জুলুম সম্পাদনকারী হাতের আঙুলগুলি দেখো পাঞ্জা থেকে পৃথক হয়ে গেছে। দম্ভ ভরা পদঘাত করে চলা পায়ের বেহাল দশা দেখো, পা থেকে গোড়ালি কিভাবে বিচ্ছিন্ন পড়ে আছে। অসহায় দরিদ্র মানুষদের প্রতি তাচ্ছিল্যবশত লাথি মারা অহংকারী পায়ের রান আলাদা হয়ে গেছে। পায়ের গোছা পৃথক হয়ে গেছে। হাঁটুর হাড্ডি অনেক পূর্বেই মাটির সঙ্গে মিশে গেছে। যেই পাঁজরে লুকানো থাকতো উদ্ধত অহংকারী দিল, সেই দিল কবেই মাটিতে মিশে গেছে। আজ সেই পাঁজরের খাঁচাটাও ঢিলা হয়ে গেছে। পোকামাকড়ের রাজ্যে পরিণত হয়েছে এক এক বাদশার কবর। প্রত্যেক শাহিনশাহ রাজা বাদশার হাড় হাড্ডি, পাঁজর, সৌন্দর্য পিপাসু চক্ষু, অহংকারী তেজি জবান, শরীরের সুকোমল অঙ্গ প্রত্যঙ্গ সব পোকামাকড়ের নিয়ন্ত্রণে চলে এসেছে। সকলেরই শেষ ঠিকানা হয়েছে জনশূন্য অন্ধকার কবর। এখানেই পৃথিবীতে যা কিছু আছে সব কিছুই ধোঁকা। এটা ধোঁকার ঘর, এটা মশার পাখা। এখানে সত্য শুধুই আল্লাহ। আসমানেও আল্লাহ, জমিনেও আল্লাহ, পূর্ব পশ্চিমেও আল্লাহ, বাতাসেও মহাশূন্যেও আল্লাহ, শাহরাগ থেকেও অধিক নিকটবর্তী আল্লাহ। চক্ষুসমূহকে দৃষ্টি শক্তিদাতা, কানসমূহকে শ্রবণ শক্তিদাতা আল্লাহ। আমার জবানকে কথা বলান আল্লাহ। মস্তিষ্কের নীরব চিন্তাধারাকে আওয়াজের ছাঁচে ঢেলে সরব ও সবাক প্রকাশ করেন আল্লাহ। সেই কথা আপনাদের কানের দুয়ারে পৌঁছে দেন আল্লাহ। আলফাজ উচ্চারিত কথামালাকে হৃদয়ের গভীরে প্রভাব সৃষ্টিকারী বানান আল্লাহ। বাতাস ও মেঘমালা পরিচালনা করেন শুধু আমার আল্লাহ। এই সকল কাজ তিনি করেন ত্রুটিমুক্ত, জুলুম অত্যাচার মুক্ত ভাবে। কোনো কাজে তার দুর্বলতা নেই, অজ্ঞতা ও মূর্খতা নেই। খাওয়া, পান করা ও নিদ্রার কোনো প্রয়োজন তার নেই। সকল দোষ, দুর্বলতা, ত্রুটি, বিচ্যুতি থেকে তিনি মুক্ত ও পবিত্র।
সকল খাদ্য সৃষ্টিকারী, বাতাস তৈরিকারী, সকল জরুরত বানানেওয়ালা এবং তিনি সকল জরুরত মেটানেওয়ালা। আল্লাহ তাআলা কোনো সৃষ্টির ব্যাপারে গাফেল ও উদাসীন নন। তিনি না ফেরেশতাদের ব্যাপারে গাফেল, না মানব জাতির ব্যাপারে, না জিন জাতির ব্যাপারে উদাসীন, না জীব জানোয়ারের ব্যাপারে, না মৎস্যকুলের ব্যাপারে, না কীট পতঙ্গের ব্যাপারে, না নেকড়ে না বাঘের ব্যাপারে, না বিড়াল না ইঁদুরের ব্যাপারে, না সাপ না বিচ্ছু না বানরের ব্যাপারে গাফেল, না ঘুঘু না ময়না না তোতা না বুলবুলের ব্যাপারে গাফেল, না হাঁস না মুরগি না মোরগ না রাজহাঁস না উট পাখির ব্যাপারে তিনি উদাসীন। অমাবস্যার অন্ধকার ঘুটঘুটে রাতে আধার জঙ্গলে কালো পাথরের ওপর পিলপিল করে হেঁটে যাওয়া ক্ষুদ্র পিঁপড়ার ব্যাপারটিও আমার রবের অগোচর নয়, আমার আল্লাহর অজানা নয়, তার দৃষ্টির আড়ালে নয়। আমার প্রিয় ভাইরা, ইসলামের কালেমা পাঠ করার পর সাহাবায়ে কেরামের জিন্দেগি তো পাপ ও প্রতারণা মুক্ত অনবিল সুখের জীবন হয়েছিল। অথচ একই কালেমা পড়ার পর আমাদের জীবনের নেই কোনো পরিবর্তন। কেন তাদের কালেমা আর আমাদের কালেমার এই বিস্ময়কর ব্যবধান? আমাদের এটা কেমন লা ইলাহা ইল্লাল্লাহ যা মিথ্যা বলতে বাধা দেয় না? এটা কেমন লা ইলাহা ইল্লাল্লাহ যা জেনা থেকে নিবৃত্ত করে না? এটা কেমন লা ইলাহা ইল্লাল্লাহ যা সুদ ঘুষ থেকে ফেরাতে পারে না? এটা কেমন লা ইলাহা ইল্লাল্লাহ যা অন্যায় ও জুলুম প্রতিরোধ করে না? এ কেমন লা ইলাহা ইল্লাল্লাহ যা নামাজের উপর প্রতিষ্ঠিত করে না, যা সত্য বলতে বাধ্য করে না, যা রোজার অভ্যাস গড়ে দেয় না, যা যাকাত প্রদানে বাধ্য করে না? এ কেমন কালেমা যা রাতের ঘুম কেড়ে নেয় না, যা দু চোখে অশ্রুর বান ডাকায় না, যা আল্লাহর সামনে নত করে না? সেটা কেমন কালেমা যার মোহাব্বতে কেউ অস্থির হলো না? এটা কেমন কালেমা যা পড়ে আমি সিন্ধি পরিচয় থেকে বের হতে পারি না? এটা কেমন কালেমা যা আমাকে পাঞ্জাবি, বেলুচি, মুহাজের, পাঠান ও বাঙালি পরিচিতি থেকে বের করতে পারে না? এ কেমন কালেমা যা পাঠ করে মুসলিম পরিচয় ধারণ করেও কেউ কওম ও জাতীয়তার মূর্তি পূজা করে? এ কেমন কালেমা যা পাঠ করার পরও কেউ কবরের পূজা করে, কেউ পাথর পূজা করে, কেউ জীবিত মানুষের পূজা করে, কেউ মৃত মানুষের পূজা করে, কেউ স্বর্ণ চাঁদির পূজা করে, কেউ টাকা পয়সাকে সিজদা করে, কেউ দোকানকে সিজদা করে? এটা সাহাবায়ে কেরামের জীবনের মোড় পাল্টানো সেই কালেমা নয়। আমরা প্রতিদিন এই কালেমা পাঠ করছি, অথচ এর চাহিদা মতো নিজেকে, নিজের জীবনকে গড়ছি না, যে কারণে ওই কালেমা আল্লাহর সঙ্গে আমার সম্পর্ক গড়ছে না। লা ইলাহা ইল্লাল্লাহ এমন এক মহান কালেমা, এমন এক বিশ্বাসদীপ্ত শপথনামা যে শোনো হে আধুনিক সভ্যতার পাগল, শোনো হে ভাত আর রুটির দেওয়ানা, শোনো হে স্বর্ণরৌপ্যের প্রেমিক, শোনো শোনো হে গান বাদ্যের আশেক, শোনো শোনো ড্যান্স আর নৃত্যে আসক্ত, শোনো শোনো হে মদ ও জুয়ায় নেশাগ্রস্ত, শোনো শোনো হে পদ ও পদবী, দেশ ও রাজনীতি, লোভ ও লালসার শিকার, শোনো স্বাধীনতা হারিয়ে গোলামের জিঞ্জির গলে পড়ে নেওয়ার চেয়েও নিকৃষ্টতর হলো ঈমান ও বিশ্বাস হারিয়ে বেঈমান হওয়া। লা ইলাহা ইল্লাল্লাহ এমন শক্তিশালী কালেমা যার বরকতে উপরে নীল আকাশের ছাদ খুঁটিবিহীন দাঁড়িয়ে আছে, বিস্তীর্ণ জমিনকে বিছানার মতো বিছিয়ে রাখা হয়েছে, তারা ভরা রাত ঝলমলিয়ে ওঠে, পূর্ণিমা চাঁদের রূপালী হাসিতে প্রকৃতি সেজে ওঠে অপরূপ সাজে। এটা এমন লা ইলাহা ইল্লাল্লাহ যার বরকতে রক্তিম আভা ছড়িয়ে সূর্য উদিত হয়, ফুলকলিরা ফুটনোন্মুখ হয়, ফুলের কোমল পাপড়ি ছড়িয়ে হেসে ওঠে, ফুলেরা ছড়িয়ে দেয় সৌরভ ও শোভা। এটা সেই লা ইলাহা ইল্লাল্লাহ যার কল্যাণে বিশ্বজগৎ টিকে আছে। এই লা ইলাহা ইল্লাল্লাহ হলো সকল ভাষা ও সকল জাতির ঈমান ও বিশ্বাসের বিশ্বব্যাপী স্লোগান। এই লা ইলাহা ইল্লাল্লাহ হলো সৃষ্টি ও স্রষ্টার, মানুষে মানুষের পারস্পরিক মোহাব্বত ও ভালোবাসার অঙ্গীকার। লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা হলো ওফাদারি ও বিশ্বাস রক্ষার সুদৃঢ় অঙ্গীকার। লা ইলাহা ইল্লাল্লাহ এর বাণী হলো দিলের খোরাক, আর দিলই হলো এর বাসগৃহ। এটাই আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়ার কালেমা, এটাই হলো সকল মাখলুক থেকে অভাবহীন করে দেওয়ার কালেমা, এটাই গোটা বিশ্ব জগৎকে মুমিনের পদতলে এনে দেওয়ার কালেমা, এটাই মুমিনকে আরশের উচ্চতায় উন্নীতকারী কালেমা, এটাই জান্নাতের চাবি এবং এটাই জাহান্নামের তালা, এটাই ইজ্জতের চাবি এবং জিল্লতের তালা। যদি লা ইলাহা ইল্লাল্লাহ আমাকে হারাম থেকে বাঁচিয়ে হালাল পথে না চালায়, যদি লা ইলাহা ইল্লাল্লাহ আমাকে মদ না ছাড়ায়,
আমার অন্তরে আল্লাহর ভয় না ঢোকায়, যদি লা ইলাহা ইল্লাল্লাহ আমাকে তাহাজ্জুদের জন্য জাগাতে না পারে, আমাকে মসজিদে না নেয়, যদি লা ইলাহা ইল্লাল্লাহ আমাকে কোরআন না খোলায়, যদি লা ইলাহা ইল্লাল্লাহ আমার দাড়িপাল্লার ওজন ঠিক করতে না পারে, আমার মুখ থেকে মিথ্যা কথা দূর করতে না পারে, যদি না পারে আমার মুখ থেকে গালিগালাজ দূর করতে, যদি লা ইলাহা ইল্লাল্লাহ না পারে আমার অহংকার দূর করতে, না পারে আমার গাফলত, উদাসীনতা, অন্ধকার ও পাপাচার দূর করতে, তাহলে আমার ভাইরা, আমি করজোর করে মিনতি করছি, আমি আল্লাহর দোহাই দিয়ে বলছি, যে রব এক বিন্দু বীর্য থেকে আমাকে ইনসান বানিয়েছেন, তার দোহাই দিয়ে বলছি, যে রব আজ আমাকে এখানে বসিয়েছেন এবং আপনাদের একত্র করেছেন, তার দোহাই দিয়ে বলছি, যিনি আমাদের সব নাফরমানি দেখা সত্ত্বেও আমাদের খাওয়াচ্ছেন, পান করাচ্ছেন, নিদ্রিত করছেন, জাগ্রত করছেন, প্রয়োজনীয় পোশাক দিচ্ছেন, চলাফেরার শক্তি দিচ্ছেন, উঠাচ্ছেন, বসাচ্ছেন, হাসাচ্ছেন, কাঁদাচ্ছেন, সেই রব ও প্রতিপালকের দোহাই দিচ্ছি, যার তৈরি আসমানের ছাদ এখনো আমার আপনার সকল নাফরমানি সত্ত্বেও মাথার ওপর প্রতিষ্ঠিত রয়েছে। সেই রবের দোহাই দিচ্ছি, যার তৈরি সূর্যের আলো ব্যবহার করে আমরা তার বিরুদ্ধে চলি। সেই রবের দোহাই দিচ্ছি, যার তৈরি রাতের অন্ধকারে আড়ালে আমরা চরিত্র নষ্ট করি। সেই রবের দোহাই দিচ্ছি, যিনি তোমাদের শাসক বানিয়েছেন আর তোমরা সেই ক্ষমতা ব্যবহার করে জুলুম করছো, যিনি তোমাদের অর্থ দিয়েছেন আর তোমরা সেই অর্থ নাচ গানে ব্যয় করছো। সেই রবের দোহাই দিয়ে করজোরে মিনতি করে বলছি, তোমরা কালেমা শেখো, কালেমা শেখো। লা ইলাহা ইল্লাল্লাহকে শুধু মুখের বুলি বানিয়ে নিও না, বরং একে নিজের হৃদয়ের গভীরে স্থাপন করো। একে সকলের হৃদয়ে প্রতিষ্ঠার জন্য নিজের মধ্যে ব্যাকুলতা জাগিয়ে তোলো। এর জন্য যদি ঘর বাড়ি ব্যবসা ছাড়ার প্রয়োজন হয়, তাহলে ছেড়ে দাও। এই কালেমাকে নিজের মধ্যে প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে যদি দেশ ছাড়তে হয়, ছেড়ে দাও। দেশি কিংবা পরদেশি যেই হোক, এটা এমন দৌলত যা ঘরে বসে পাওয়া যায় না, বহু পথ পাড়ি দিতে হয়, আঘাতে আঘাতে জর্জরিত হতে হয়। তাহলেই এই কালেমা শেখা যায়, এর মর্ম বোঝা যায়। আল্লাহকে পরম প্রিয়, কাঙ্ক্ষিত ও কাম্য বানাও। তিনি একাই যথেষ্ট, একাই যথেষ্ট। ডাকবে তো সে ডাকে সাড়া দেবেন, কাঁদবে তো তোমার অশ্রু মুছে দেবেন, পায়ে পড়বে তো বুকে জড়িয়ে নেবেন। মাকে ডাকো, কখনো শুনবে, কখনো শুনবে না। আব্বাকে ডাকো, কখনো শুনবে, কখনো শুনবে না। দুনিয়ার রাজা বাদশাদের কাছে ধর্ণা দিতে যেও না। আমরা তো যাই তাদেরকে আল্লাহর পয়গাম শোনাতে, তাদের কাছে দুনিয়াবি মতলব ও গরজ হাসিলের উদ্দেশ্যে নয়। তারা না কারোর ক্ষতি করতে পারে, না কারোর উপকার করতে পারে। তাদের তো সময় নেই, তোমার কথায় মনোযোগ দেওয়ার ফুরসতই নেই, তাদের ক্ষমতাও নেই কিছু করার। তাদেরকে তুমি কিছু বলবে, তারা আবার আরেকজনকে বলবে অমুকের এটা করে দিতে হবে। সে করবে না করবে না, সেই অনিশ্চয়তা দূরই হবে না। আবার ফোন করো, এদিকে যাও, ওইখানে অমুকের কাছে যাও, করো, যাও। কি প্রয়োজন? ছেড়ে দাও, ছেড়ে দাও। ফাফিররু ইলাল্লাহ, দৌড়াও, ধাবিত হও আল্লাহর দিকে। তাদের সঙ্গে সাক্ষাৎ করতে চাইলে পূর্ব অনুমতি লাগবে। সিকিউরিটি আছে, সামনে পুলিশ, পেছনে পুলিশ, ছাদের উপর পুলিশ, গাড়িতে পুলিশ, মোটর সাইকেলে পুলিশ, দরজায় পুলিশ। টয়লেটে যাবে তবুও বাহিরে পুলিশ। পেশাব করতে হলেও যাদের পুলিশ প্রহরার প্রয়োজন পড়ে, তারা আমার আর তোমার কি কাজ করবে? বাপকে ডাকলে কখনো শুনবে, কখনো শুনবে না। বন্ধুকে ডাকলে কখনো শুনবে, কখনো শুনবে না। মাকে ডাকলে, স্ত্রীকে ডাকলে কখনো শুনবে, কখনো শুনবে না। বাদশাকে ডাকলে কখনো শুনবে, কখনো শুনবে না। আমার রব, আপনার রব, আমার আল্লাহ, আপনার আল্লাহ জামিলুন, সুন্দর আল্লাহ, কারিমুন, মেহেরবান আল্লাহ, রহিমুন, দয়ালু আল্লাহ, আল মালিকুল কুদ্দুস, চির পবিত্র নিরঙ্কুশ মালিক আল্লাহ, আসসালামুল মুমিনু, চির শান্তি ও নিরাপত্তাদাতা আল্লাহ, আল মুহাইমিনুল আজিজু, আশ্রয়দাতা ও মহাপরাক্রান্ত আল্লাহ, আল মুতাকাব্বিরু, মহাত্মশীল আল্লাহ, আল খালিকুল বারিউল মুসাউবিরু, স্রষ্টা, উদ্ভাবক, রূপ ও অবয়বদাতা আল্লাহ, আল গফফার, আল কহার, আল ওয়াহাব, ক্ষমাশীল, প্রবল পরাক্রান্ত, মহাদাতা আল্লাহ, আর রাজ্জাকু, রিজিকদাতা, আল ফাত্তাহু, বিজয়দাতা, আল আলিমু, সর্বজ্ঞ, আল কাবিদু, সংকোচনকারী, আল বাসিতু, প্রশস্ততা দানকারী, আল খাফিদু, নিচুকারী, আর রাফিউ, উন্নতকারী, আল মুইজ্জু, ইজ্জতদাতা, আল মুজিল্লু,
লাঞ্ছিতকারী, আস-সামিউ সর্বশ্রোতা, আল বাসিরু সর্বদ্রষ্টা, আল হাকামু মহাবিচারক, আল আদলু ন্যায় বিচারক, আল লাতিফু সূক্ষ্ম, আল খবিরু মহাবিজ্ঞ, আল হাসিবু যথেষ্ট, আল জালিলু মহিয়ান, আর রকিবু মহাপর্যবেক্ষক, আল মুজিবু সাড়াদানকারী, আল বাঈসু পুনর্জীবিতকারী, আর শাহিদু মহাসাক্ষী, আল হাক্কু চিরন্তন সত্য, আল ওয়াকিলু কর্মবিধায়ক, আল কওয়িয়্যু সর্বশক্তিমান, আল মাতিনু মহাশক্তিমান, আল ওয়ালিয়্যু প্রকৃত বন্ধু, আল হামিদু সর্বপ্রশংসিত, আল মুহসি গণনাকারী, আল মুবদি মহা উদ্ভাবক, আল মাঈদু পুনর্জীবিতকারী, আল হাইয়্যু চিরঞ্জীব, আল কাইয়্যুমু চিরন্তন, আল ওয়াজিদু সর্বপ্রাপক, আল মাজিদু মহামর্যাদাবান, আল ওয়াহিদু একক, আল আহাদু অদ্বিতীয়, আস-সামাদু স্বয়ংসম্পূর্ণ, আল কাদিরু ক্ষমতাধর, আল মিকতাদিরু মহাশক্তিধর, আল মুকাদ্দিমু ত্বরান্বিতকারী, আল মুআখিরু বিলম্বিতকারী, আল আউয়ালু অনাদি, আল আখিরু অনন্ত, আজ-জাহিরু প্রকাশ্য ও সদাভাস্বর, আল বাতিনু গুপ্ত নিগৃঢ়, আল ওয়ালি মহাশাসক, আল মুতাআলি সুউচ্চ, আল বাররু পরম দানশীল, আত-তাওয়াবু তওবা কবুলকারী, আল মুনতাকিমু শাস্তিদাতা, আল আফুউ পরম ক্ষমাশীল, আর রউফু পরম স্নেহপরায়ণ, মালিকুল মুলকি মহাবিশ্বের মালিক, জুল জালালি ওয়াল ইকরাম মহামহিম ও মহামহিয়াম, আল মুকসিতু পরম ইনসাফকারী, আল জামিউ সমবেতকারী, আল গনিয়্যুন অভাবহীন, আল মুগনি অভাবমুক্তকারী, আল মানিউ রক্ষাকারী, আদ-দারি ক্ষতিকারী, আন-নাফউ উপকারকারী, আন-নূরু আলো, আল হাদি হেদায়েত দানকারী, আল মাবদিউ মহাপ্রবর্তক, আল বাকি অবিনশ্বর, আল ওয়ারিসু প্রকৃত উত্তরাধিকারী, আর রশিদু ন্যায়পরায়ণ, আস-সবুরু পরম ধৈর্যশীল, আল হান্নানু সহানুভূতিশীল, আল মান্নানু করুণাময়, আদ-দাইয়ানু মহাবিচারক, মালিকু ইয়াউমিদ্দিন বিচার দিবসের অধিপতি, মালিকুল মুলকি সকল রাজা বাদশার অধিপতি, শাহ শাহিনশাহ শাহানি শাহ, যে আল্লাহ তাকে ডাকো, কোথাও যেতে হবে না। যদি তাকে ডাকো তাহলে কোথাও তোমাকে অপেক্ষা করতে হবে না। তাকে যদি ডাকো পূর্বে অনুমতি নিতে হবে না। তাকে যদি ডাকতে চাও কোনো সুপারিশকারী খুঁজতে হবে না। তুমি শুধু বলবে ইয়া আল্লাহ, ও আমার আল্লাহ, সঙ্গে সঙ্গে তিনি বলে উঠবেন এসে গেছি। সারা জীবনের বেনামাজিও যদি প্রাণ খুলে বলে ইয়া আল্লাহ, ও আমার আল্লাহ, দয়াময় আল্লাহ তাকেও সাড়া দিয়ে বলেন লাব্বাইক ইয়া আবদি, ও আমার বান্দা, আমি হাজির, আমি হাজির। কতকাল আমি অপেক্ষায় ছিলাম কখন তুমি আমাকে ডাকবে, কখন তুমি আমার দুয়ারে ফিরে আসবে। নাফরমানকে দেখে জমিন পার্শ্ব পরিবর্তন করে নেয়, সমুদ্রের তরঙ্গমালা বিক্ষুব্ধ হয়ে ওঠে। ফেরেশতারা নেমে আসতে চান, তারা নিবেদন করেন ইয়া আল্লাহ অনুমতি দিন। জমিন বলে অনুমতি হলে আমি বিদীর্ণ হয়ে নাফরমানদের গিলে ফেলব। সমুদ্র বলে আমি উত্তাল হয়ে সব নাফরমানকে ডুবিয়ে মারব। আসমানের ফেরেশতারা বলেন জমিনে অবতরণ করে তাদেরকে ভস্ম করে দেব। অথচ যেই রবের নাফরমানি আমি আপনি করছি, তিনি বলেন তোমরা আপন আপন কাজ করো, আমাকে আমার বান্দার ইন্তেজার করতে দাও, আমি তার তাওবার অপেক্ষায় আছি। এত ইন্তেজার কোনো রাজা বাদশা কিভাবে করবে? কোনো মাও এত অপেক্ষা করে না। রাজা বাদশাদের তো প্রকৃতি এমন, সামান্য সন্দেহের কারণে সারা জীবনের বিশ্বস্ততাও ভুলে যায়। রাজা বাদশাগণ সামান্য সন্দেহ হলেও সকল বিশ্বস্ততাকে ময়লার ঝুড়িতে ছুঁড়ে ফেলে দেয়, বলে বন্দি করো, জেলে ঢোকাও, হত্যা করো। কিন্তু আল্লাহ যিনি সকল বাদশার বাদশাহ, শাহেনশাহ, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আল্লাহর পবিত্রতা ঘোষণা করে যা কিছু আছে নভমণ্ডলে এবং যা কিছু ভূমণ্ডলে। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ জাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। তিনি প্রথম, তিনি সর্বশেষ, তিনি প্রকাশমান ও অপ্রকাশমান এবং তিনি সর্ববিষয়ে সম্যক পরিজ্ঞাত। সুম্মাস্তাওয়া আলাল আরশি, অতঃপর আরশের উপর সমাসীন হয়েছেন। ইউশিল লাইলান নাহার, তিনি পড়িয়ে দেন রাতের উপর দিনকে। ইয়াতলুবুহু হাসিসা ওয়াশ শামসা ওয়াল কমারা ওয়ান নুজুমা মুসাখখারাতিন বিআমরি, দিন দৌড়ে দৌড়ে রাতের পেছনে আসে,
তিনি সৃষ্টি করেছেন সূর্য, চন্দ্র ও নক্ষত্র আপন আদেশের অনুগামী করে। যিনি সকল বাদশার বাদশাহ, যিনি বেনিয়াজ, বেপরোয়া, অভাবহীন, যিনি স্বয়ং সম্পূর্ণ, যিনি কোনো কিছুর মুহতাজ, মুখাপেক্ষী নন, যার কোনো জরুরত নেই, কোনো হাজত নেই, কোনো আকাঙ্ক্ষা নেই, কোনো খায়েশ ও চাহিদা নেই, কোনো মতলব নেই, যার কোনো আক্ষেপ নেই। সারাটা জীবন যদি সেই মহান আল্লাহর নাফরমানি করে থাকো, গোটা দেহটাই শুধু গুনাহে নিমজ্জিত নয়, বরং দেহের প্রতিটি লোমকূপে একটি নয় কোটি কোটি গুনাহ জমা করে থাকো, নিজের রুহ আত্মাকে গুনাহ দ্বারা কালো এবং বিশ্ব জগৎকে দুর্গন্ধময় করে ফেলো, আল্লাহ তাআলার দৃষ্টিতে তোমার জীবনের শতভাগ নাফরমানি, বদমায়েশি, জুলুম, ব্যভিচার ও সব রকম পাপাচার দিয়ে ঠাসা থাকে, আর তুমি একবার, শুধু একবার হৃদয় উজাড় করে বলো, ইয়া আল্লাহ, মাফ করে দাও, তাহলে আমার আল্লাহ অবিলম্বে বলে ওঠেন, যাও, মাফ করে দিলাম। দুনিয়ার রাজা বাদশাহ একটিমাত্র সন্দেহের ভিত্তিতে সারা জীবনের বিশ্বস্ততাকে ধাক্কা দিয়ে দূরে ফেলে দেয়, অথচ মহান শাহেনশাহ আসল ও খাঁটি গাদ্দার বিশ্বাসঘাতকদেরকে চেনা সত্ত্বেও তাদের একটিমাত্র ক্ষমা প্রার্থনাতেই সব পাপ ক্ষমা করে দেন। এক বৃদ্ধ লাঠি ভর দিয়ে এলেন, বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী গদারতু অফাজারতু ওমা তারাকতু হাজাতা ইল্লা কদাইতুহা ফাহাল লি মিন তাওবাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি বার্ধক্যে উপনীত এক ভয়ঙ্কর পাপী। ফেলে আসা জীবনের দিনগুলিতে ফিরে তাকালে কোথাও কোনো ভালো কাজের অস্তিত্ব খুঁজে পাই না। সব ধরনের গুনাহ, অত্যাচার, পাপাচার আর অবাধ্যতা দিয়ে আমার সারাটা অস্তিত্ব ঠাসা। এমন কোনো পাপ কর্ম নেই যা ত্যাগ করেছি। আমার তাওবা কি কবুল হবে? আল্লাহ কি আমাকে মাফ করে দিবেন? আমার এবং আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, যাও, তোমার তওবার কারণে তোমার সকল গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। বৃদ্ধ লোকটি বিশ্বাস করতে পারছিল না। বিস্ময় ঝরে পড়ল তার জিজ্ঞাসায়, আগদরানি অফাজরানি, আমার সকল পাপাচার, সকল অন্যায় মাফ করে দিয়েছেন? তিনি জবাব দিলেন, ওয়াদরানাকা অফাজরানাকা, হ্যাঁ, তোমার সকল গুনাহ ও সকল অন্যায় মাফ করেছেন। এরপরেও বৃদ্ধের বিশ্বাস হচ্ছিল না। আবারও বলতে লাগলেন, ওয়াগদরানি অফাজরানি। আবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই উত্তর দিলেন। তৃতীয়বার বৃদ্ধ আবারও একই প্রশ্ন করলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই জবাব দিয়ে বললেন, হ্যাঁ হ্যাঁ, তোমার সব গুনাহ, সব অন্যায় আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। এবার বৃদ্ধ বিস্ময় ও চমক লাগা আওয়াজে স্বগতোক্তির মতো বলতে লাগলো, আহা, আহারে আমার মাওলা, তুমি এত চমৎকার! আমার তো জানাই ছিল না যে তুমি এত বড় দয়ার সাগর, তুমি এত বড় ক্ষমাশীল। আল্লাহর আশ্রয়ে এসে যাও, এসো এসো। এমন সুযোগ প্রতিদিন পাওয়া যাবে না। তাই এখান থেকে একটি পয়গাম সারা দুনিয়ার উদ্দেশ্যে রেখে যেতে চাই। একটি কথা, একটি গোপন ভেদ বারবার প্রকাশ করছি, বারবার বলছি, এসে যাও, আল্লাহর আশ্রয়ে এসে যাও, আল্লাহকে আপন বানিয়ে নাও, আল্লাহর দুয়ারে ঝুঁকে যাও, আল্লাহকে মাবুদ বানিয়ে নাও। তিনি তোমাদের সকল দুঃখ বেদনা দূর করে দেবেন। মুমিন, জীবন তো কেটে গেল ধোঁকাবাজি প্রেমের টানে, কি হবে আর মুসলমান হয়ে মৃত্যুর পূর্বক্ষণে? জানি না কোন মতলবে এই কাব্য রচনা করেছেন কবি। নিজে তিনি খুব বড় মুমিন বান্দা ছিলেন, কিন্তু এই কাব্য হয়তো তার আসল উদ্দেশ্য প্রকাশ করতে পারেনি। আমি তো বলি, শেষ নিঃশ্বাসেও যদি তওবা করতে পারো, তাহলেও তিনি তোমাকে সাদরে গ্রহণ করে নেবেন। পাপের পঙ্কিলতায় ডুবন্ত কোনো মানুষের এক বিন্দু অশ্রু যদি তার শুষ্ক চোখ থেকে বের হয়, শুধু চোখের পাতাটুকু ভিজিয়ে চোখের কোটরের মধ্যে ছড়িয়ে পড়ে, এরপর সে চেষ্টা করে কিন্তু বাইরে বের না হয়, বরং চোখের পাতাই থেমে যায়, তাহলে আমার আপনার চোখ থেকে বের হওয়া মাছির মাথার বরাবর ওই অসম্পূর্ণ অশ্রুবিন্দু 7 কোটি বছরের গুনাহকেও মাফ করানোর জন্য যথেষ্ট। আল্লাহ তাআলা এতটুকুতেই বলেন, আয় আয়, বন্ধুত্ব করে নে, আজ আমার আর তোর বন্ধুত্ব হয়ে গেল। কোনো পিতামাতাকে এত দ্রুত মেনে নেবেন, ক্ষমা করবেন? কোনো বন্ধুকে এত দ্রুত মেনে নেবেন, ক্ষমা করবেন? কোনো স্ত্রীকে এত জলদি মেনে নেবেন, ক্ষমা করবেন? কোনো স্বামী, কোনো ভাইকে এত দ্রুত মেনে নেবেন, ক্ষমা করবেন? নিশ্চয়ই না। সুতরাং সেই রবকে মানিয়ে নাও, তাকে সন্তুষ্ট করো, যিনি বলছেন, তুমি এসেই দেখো আমি কতকাল তোমার ফিরে আসার প্রতীক্ষায় তোমার পথপানে চেয়ে আছি। কখন তুমি আসবে সেই প্রহর গুনছি। ও আমার বান্দা, যখনই তুমি আসবে তোমার রবের দুয়ার খোলাই থাকবে।
আযকুরুকা ওয়াতানসানি। ও আমার বান্দা, তুমি তো ভুলে যাও আমাকে, অথচ আমি ভুলি না তোমাকে। আমি তোমার পাপ রাশি ঢেকে রাখি যেন মানুষের কাছে লজ্জিত হতে না হয়, অথচ আমার প্রতি তোমার সামান্য লজ্জা হয় না। আল্লাহকে সন্তুষ্ট করো তাওবার মাধ্যমে, আনুগত্যের মাধ্যমে। তিনি কেমন ক্ষমাশীল নিজেই জানিয়েছেন হাদিসে কুদসিতে। ইরশাদ হয়েছে, ইয়া ইবনা আদম লাউ বালাগত যুনুবুকা আনানাস সামাই সুম্মা আস্তাগফারতানি গফারতু লাকা ওয়ালা উবালি। হে আদম সন্তান, হে আমার বান্দা, তোমার গুনাহ যদি আসমানের ছাদও স্পর্শ করে ফেলে আর তুমি অনুশোচনার হাহাকার নিয়ে একবার বলো, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, তাহলে আমি তোমার সব পাপ ক্ষমা করে দেই। আমি কোনো কিছুরই পরোয়া করি না। এক ব্যক্তি এক এক করে খুন করতে করতে ৯৯ জন মানুষ খুন করে ফেলে। অবশেষে তার তাওবার ইচ্ছা হয়। এক অপরিপক্ক আলেমের কাছে গিয়ে ৯৯টি খুনের কথা উল্লেখ করে জানতে চায়, আমার তাওবার কি কোনো ব্যবস্থা আছে? তিনি জবাব দিলেন, এরূপ বদমাশের কোনো তাওবা কবুল হবে না। ওই জালিম তখন সেই আলেমকেও খুন করে ফেলে। শত খুনের খুনি হওয়ার পর আবারও তার ইচ্ছা জাগলো, তাওবা করব। একজন বিজ্ঞ আলেমকে পেয়ে তার কাছে নিজেকে গোপন রেখে জিজ্ঞাসা করল, এক ব্যক্তি শত খুনের পাপ করেছে, এই খুনের তাওবার কোনো ব্যবস্থা হতে পারে কি? আলেম বড় কোমল কণ্ঠে স্নেহ মেশানো আওয়াজে বললেন, কেন হবে না বেটা? তাওবার দুয়ার তো আল্লাহ বন্ধ করে দেননি। তিনি তো আরো বেশি খুনের পাপীকেও ক্ষমা করে দেন। শুধু একটি শর্ত, পাক্কা তাওবা করতে হবে। আর পাক্কা তাওবার শর্ত হলো ভালো পরিবেশে থাকতে হবে। তোমার এলাকার পরিবেশ ছাড়তে হবে আর নেককারদের মধ্যে থাকতে হবে। তুমি অমুক এলাকায় চলে যাও। তিনি বললেন, যদি আমার পাপের ক্ষমা হয়ে যায় তাহলে ঘরবাড়ি ছেড়ে দেব। আলেম বললেন, বেটা, আল্লাহর রহমত প্রশস্ত, যাও চলে যাও। সেই খুনি বিছানাপত্র নিয়ে বের হয়ে গেল। কিছু দূর যাওয়ার পরেই মৃত্যু এসে গেল। হাঁটার শক্তি হারিয়ে ফেলল। হামাগুড়ি দিয়ে কোণের উপর ভর দিয়ে শরীর টেনে টেনে গন্তব্যের দিকে অগ্রসর হতে থাকল। অন্য প্রান্তের জমিন আল্লাহর হুকুমে সংকুচিত হতে থাকল। সে মাটি খামচে ধরে একটু একটু করে শরীরকে গন্তব্যের দিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করতে করতে তার প্রাণ বেরিয়ে গেল। তার দেহ নিশ্চল নিথর হয়ে পড়ে রইল। তার দুহাতের আঙুলগুলো ছিল মাটিকে খামচে ধরা, নিজেকে নেককারদের অঞ্চলের দিকে টেনে নিয়ে যাবার চেষ্টায় রত। যেহেতু এই ঘটনা কিয়ামত পর্যন্ত দুনিয়ার মানুষকে জানানো আল্লাহ তাআলার মঞ্জুর ছিল, তাই আল্লাহ তাআলা ২ দল ফেরেশতা সেখানে পাঠিয়ে দিলেন। জান্নাতের ফেরেশতাও এলেন, জাহান্নামের ফেরেশতাও। ২ দল ফেরেশতার মধ্যে বিতর্ক শুরু হলো। দোজখের ফেরেশতারা বলতে লাগলো, এটা আমাদের লোক, কেননা এখনো তাওবা করেনি, ওইখানে পৌঁছে গেলে তবেই তার তাওবা পূর্ণ হতো। জান্নাতের ফেরেশতারা বলল, এটা আমাদের লোক, কেননা সে তাওবা করেই তো ঘর ছেড়েছিল, তাওবাকে খাঁটি করার জন্য নেককারদের এলাকায় রওনা হয়েছিল। আল্লাহ তৃতীয় একদল ফেরেশতা পাঠালেন মীমাংসার জন্য। মীমাংসা হবে এইভাবে, ফেরেশতাদের বলা হলো, জমিনের পরিমাপ করো, সে কোন স্থানের কাছাকাছি। যদি নিজ এলাকার কাছাকাছি হয় তাহলে সে জাহান্নামী, আর যদি নেককারদের কাছাকাছি হয় তাহলে জান্নাতি। আল্লাহ তাআলা সর্বজ্ঞ, সে তো ছিল নিজ এলাকার কাছাকাছি। ফলে যখন জমিনের পরিমাপ শুরু হলো, তিনি পার হয়ে আসা সামান্য জমিনকে নির্দেশ দিলেন, দীর্ঘ হয়ে যাও। আর অপর দিকের জমিনকে বললেন, সংকুচিত হয়ে যাও। মাপার পর দেখা গেল নিজ এলাকা থেকে দূরে গন্তব্যের কাছাকাছি পৌঁছে গিয়েছিল লোকটি। আল্লাহ তাআলা বললেন, যাও, ক্ষমা করে দিলাম। আমার প্রিয় ভাইরা, আল্লাহকে খুশি করো, এটাই জীবনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য। আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে জঙ্গলে গিয়ে বসে থাকা নয়। উদ্দেশ্য হলো জীবনের সকল ক্ষেত্রে প্রিয় নবীর জীবনধারা প্রতিষ্ঠিত করা। আল্লাহকে খুশি করার মানে হলো প্রিয় নবীর অনুসরণে জীবনের গতি পরিবর্তন করে নেয়া। এমনভাবে প্রিয় নবীর নির্দেশনা মেনে চলা যেন বিক্রি হতে না পারে বিচারকের ন্যায় বিচার, যেন কলঙ্কিত না হতে পারে যুবকের যৌবন, কোনো সন্তান যেন পিতামাতার অবাধ্য না হতে পারে, কোনো স্বামী যেন স্ত্রীর অধিকার হরণ করতে না পারে, কোনো স্ত্রী যেন স্বামীর আমানতের খেয়ানত না করতে পারে, কোনো সম্পদশালী যেন অহংকারী হতে না পারে, কোনো শাসক যেন জালেম হতে না পারে, কোনো উকিল যেন ব্যভিচারী ও খুনির পক্ষে আইনি লড়াই করতে না পারে। যে দেশে খুনির পক্ষে আইনি লড়াই চালানোর জন্য উকিল তৈরি থাকে, যে দেশে বিচারকের কলম সামান্য অর্থের কাছে বিক্রি হয়ে যায়, সে দেশের মানুষের বেঁচে থাকাটাই অনেক বড় ব্যাপার। কেননা যখন কোনো অঞ্চল থেকে ইনসাফ উঠে যায়, আল্লাহ তাআলা সে অঞ্চলের লোকদের বরবাদ করে দেন।
যে অঞ্চল থেকে ইনসাফ ও ন্যায় বিচার বিদায় নেয় সেখানের লোকেরা নিজেদের বেঁচে থাকার অধিকার হারিয়ে ফেলে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ তাআলা কাফেরকে অবকাশ দেন, কুফরের শাসন ব্যবস্থা চলতে দেন, কিন্তু জুলুমের শাসন চলতে দেন না। প্রত্যেককে নিজের জীবনের মধ্যে প্রিয়নবীর পবিত্র জীবনধারা ফিট করতে হবে। যিনি শুধু মসজিদের জীবন বর্ণনা করতে আসেননি, রাষ্ট্রপ্রধানের জীবনধারাও তিনি শিক্ষা দিয়েছেন। আবার ঝাড়ুদার ফকিরের জীবনও তিনি শিখিয়েছেন। গৃহকোণের পর্দানসীন মায়ের রূপে হোক বা মেয়ের রূপে, বোনের রূপে বা বিবির রূপে তার মর্যাদা অবস্থান, তার কর্ম অবদান কী হবে সেটাও বর্ণনার জন্য তিনি আগমন করেছিলেন। জীবনের সকল ক্ষেত্রে প্রতিটি পদক্ষেপে, যুদ্ধে ও সন্ধিতে, সম্মুখে যেতে পিছু হটতে, ইবাদতে, হজে, উমরায়, তাওফে, কোরবানিতে, উপার্জনে, ব্যয়ে, শিশুদের লালন পালনে, রাতের বন্দেগি, দিনের কাজ, ব্যবসা, কৃষি, শাসন কার্য, ইনসাফের পাল্লা, ব্যবসায়ের ওজনের পাল্লা, নারীর লজ্জাশীলতা, সতীত্ব, পবিত্রতা, যুবকের কলঙ্কমুক্ত যৌবন, মোট কথা জীবনের এমন কোনো দিক নেই যেখানে প্রিয় নবীর আদর্শ নেই। পেশাব পায়খানারও পদ্ধতি শিখিয়ে দেওয়া হয়েছে। এক বেদুইন একটি দব্য শিকার করে নিয়ে যাচ্ছিল। গুইসাপের মতো দেখতে কালো আকৃতির মরুভূমির একটি প্রাণী, যা আরবরা অনেকেই খেয়ে থাকে। প্রিয় নবীর মজলিস চলছিল। বেদুইন সেখানে গিয়ে জিজ্ঞাসা করল, ইনি কে? উপস্থিত সাহাবায়ে কেরাম বললেন, ইনি সেই ব্যক্তি যিনি নিজেকে নবী বলে দাবি করেন। সে তখন নবীকে জিজ্ঞাসা করল, আপনি কি নিজেকে নবী বলে দাবি করেন? তিনি বললেন, হ্যাঁ। বেদুইন বলতে লাগলো, যদি আমার ও আপনার কওমের মাঝে সন্ধি চুক্তি না থাকতো তাহলে এক্ষুনি আমি আপনাকে হত্যা করতাম। হযরত ওমরের দৃষ্টিতে ক্রোধের আগুন জ্বলে উঠল। তিনি নিবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি অনুমতি দেন তাহলে বেদুইনের মাথাটা শরীর থেকে আলাদা করে দেই। তিনি বললেন, খবরদার, এরূপ করবে না। তোমার কি জানা নেই উত্তম চরিত্রওয়ালা ব্যক্তি নবুয়তের নিকটবর্তী হয়? উত্তম আখলাক মানুষকে নবুয়তের নিকটবর্তী করে দেয়। নবুয়ত ও ঈমানের পর সর্বশ্রেষ্ঠ গুণ হলো উত্তম আখলাক। যে ব্যক্তি উত্তম চরিত্র ও ক্ষমাশীলতাকে আঁকড়ে ধরে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাকে নবীদের কাছাকাছি স্থান দান করবেন। প্রিয় নবী বললেন, ভাই, তুমি এত ক্রুদ্ধ কেন? বেদুইন মৃত দব্যটি বের করে লেজ ধরে রাসূলের সম্মুখে ছুরি মারল এবং বলতে লাগলো, এই দব্য যদি বলে আপনি নবী, তাহলে আমিও আপনাকে নবী মেনে নেব, আর যদি না মানে তাহলে আমি কখনোই আপনাকে মানব না। বেদুইন হাসতে থাকলো এই ভেবে যে মৃত মানুষই কথা বলতে পারে না, এই মরা দব্য কথা বলবে কিভাবে? নবীজি বললেন, ঠিক আছে। তারপর তিনি বললেন, হে দব, হে দব, তুমি আছো? প্রিয় নবীর সম্বোধনে দব্য প্রথমে দুই চোখ মেলে তাকালো, এরপর মাথা উঁচু করল, এরপর উঠে দাঁড়িয়ে পরিষ্কার আওয়াজে বলল, লাব্বাইকা ওয়া সাআদাইকা, আমি হাজির, আমি হাজির। এরপর নবীজি প্রশ্ন করলেন, মান তা'বুদু, তোমার রব কে? তুমি ইবাদত করো কার? দব উত্তর দিল, মান ফিস সামাই আরশুহু ওয়াফিল আরদি সুলতানুহু ওয়াফিল বাহরি সাবিলুহু ওয়াফিল জান্নাতি রাহমাতুহু ওয়াফিন নারি আযাবুহু। আমার রব সেই মহান জাত, আসমানে যার আরশ, জমিনে যার একচ্ছত্র আধিপত্য, সাগর মহাসাগরের যার রাস্তা, জান্নাতে যার রহমত, জাহান্নামে যার শাস্তি। মান আনা, আমি কে? নবীজি প্রশ্ন করলেন। সে জবাব দিল, রাসূল রাব্বিল আলামিনা ওয়া খাতামুন নাবিয়্যিন, কদ আফলাহা মান সাদ্দাকাকা ওয়া কদ খাবা মান কাযযাবাকা। আপনি মহান রব্বুল আলামিনের রাসূল, সর্বশ্রেষ্ঠ নবী। আপনাকে যে মানবে সে সফল, যে না মানবে সে হবে ধ্বংস। নবীজি বেদুইনকে লক্ষ্য করে বললেন, এবার বলো। এবার মানলাম সত্যি আপনি রাসূল। এরপর সে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। তার নবুয়ত ছিল এমনই সার্বজনীন, প্রাণহীন জড়বস্তু তাকে নবী হিসাবে মেনেছে। একদিন নবীজি এক বেদুইনকে বললেন, আমাকে নবী হিসেবে বিশ্বাস করো। বেদুইন বলল না। তিনি বললেন, তোমার সম্মুখের খেজুর গাছের ডাল নেমে এসে যদি বলে আমি আল্লাহর নবী, তাহলে মানবে? সে বলল, মানব। তিনি খেজুরের ডালের দিকে ইশারা করলেন। ডালটি কেটে গেল, কিন্তু মাটিতে পড়ে গেল না। গাছ বেয়ে নেমে এলো এবং তার সম্মুখে সোজা দাঁড়িয়ে গেল। তিনি জিজ্ঞাসা করলেন, মান আনা, আমি কে? সে জবাব দিল, আনতা রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূল। তিনি আবারও প্রশ্ন করলেন, আমি কে? সে উত্তর দিল, আপনি আল্লাহর রাসূল। আবারও তিনি একই প্রশ্ন করলেন এবং সে একই উত্তর দিল। এরপর তিনি বললেন, যাও, ফিরে যাও। ওই ডাল একইভাবে গাছ পেয়ে আপন স্থানে গিয়ে লেগে গেল। প্রাণী, প্রাণহীন জড়বস্তু, উদ্ভিদ সবকিছুই তার নবুয়তকে মেনেছে। এমনকি পাথরের পাশ দিয়ে যাওয়ার সময় পাথর তাকে সালাম করে বলতো,
আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আসসালামু আলাইকুম। তিনি ছিলেন এমন সার্বজনীন নবী, আসমানের উপরও তার নবুয়তের প্রভাব পড়েছে। তার আঙ্গুলের ইশারায় চাঁদ দুভাগ হয়ে গেছে। এই বিস্ময়কর ঘটনা তো তিনি নবী হওয়ার পর হয়েছে। আরও বেশি বিস্ময় সৃষ্টি করে নবীজির শিশু অবস্থার সেই বর্ণনা, যা প্রকাশ করেছেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেছেন, প্রিয় নবীজিকে আমি তো শিশু অবস্থাতেই আপনাকে বুঝেছিলাম আপনি সাধারণ কেউ নন। তিনি চাচাকে জিজ্ঞাসা করলেন, কিভাবে? চাচা বললেন, একেবারে শিশু অবস্থায় একদিন আপনি শোয়া ছিলেন, আমি ছিলাম আপনার কাছে বসা। সব শিশুর মতোই আপনি হাত পা নাড়িয়ে খেলা করছিলেন। হঠাৎ আসমানের দিকে তাকিয়ে আমি অবাক হয়ে গেলাম। দেখলাম আপনার হাত নাড়ানোর সঙ্গে তাল রেখে চাঁদও নড়ছে। যেদিকে আপনার হাত নড়ছে, চাঁদও সেদিকেই নড়ছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, চাঁদ আমার সঙ্গে চুপি চুপি কথা বলতো, আমাকে ঘুম পাড়ানি ছন্দ শোনাতো যেন আমি না কাঁদি। শৈশবে চাঁদ যার কান্না থামায়, তিনি কত বড় মহান ব্যক্তি। তার জীবন আদর্শ যদি আমরা ত্যাগ করি, তাহলে কোথায় পাবো জীবনের মুক্তি? তার নির্মল পবিত্র জীবন ও জীবন আদর্শ ত্যাগ করে কেউ কিভাবে দুনিয়া ও আখিরাতের সম্মান ও ইজ্জত পেতে পারে? প্রিয় ভাইরা, প্রিয় নবীর পবিত্র জীবন আঁকড়ে ধরো, যে জীবনের প্রতিটি বিষয় সংরক্ষিত রয়েছে। শুধু নামাজি নয়, সেটা তো 2 ঘন্টার কাজ। ব্যবসা, কৃষি, সামাজিকতা, অর্থ উপার্জন ইত্যাদি সকল ক্ষেত্রে তার জীবন আদর্শ গ্রহণ করো। তিনি বলেছেন, সত্যবাদী ব্যবসায়ের হাসর হবে নবীদের সঙ্গে। মা বাবার খেদমত ও সেবাকারী ব্যক্তি উঁচু স্তরের জান্নাতি হবে। প্রিয় নবী বলেছেন, আজ আমি জান্নাতে নোমান ইবনে হারেসার তেলাওয়াতের আওয়াজ শুনেছি। কত বড় বিস্ময়! নোমান ইবনে হারেসা রয়েছেন মদিনায়, অথচ তার তেলাওয়াতের আওয়াজ পৌঁছে গেছে জান্নাতে। তিনি জিজ্ঞাসা করেন, এটা কে কোরআন পড়ছে? ফেরেশতাগণ জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা হলো নোমান ইবনে হারেসা। তিনি আবার জিজ্ঞাসা করলেন, তার তেলাওয়াতের আওয়াজ এখানে কিভাবে পৌঁছল? তারা নিবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সে তার মায়ের খুব খেদমত করে, এর বরকতে তার আওয়াজ এখানে এই জান্নাতে পৌঁছে যাচ্ছে, মায়ের খেদমত এখানে পৌঁছে দিচ্ছে। প্রিয় নবী বলেছেন, যে ব্যক্তি সকালে মা বাবার সঙ্গে সাক্ষাৎ করে, শুধু সাক্ষাৎ, চা নাস্তা বা রুটি কোনো কিছু নয়, শুধু সাক্ষাৎ করে, সন্ধ্যা পর্যন্ত তার জন্য জান্নাতের 2টি দরজা খুলে দেয়া হয়। জনক বেদুইন হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে জিজ্ঞাসা করলেন, আমার মাকে কাঁধে তুলে নিয়ে আমি তাওয়াফ করিয়েছি, এতে কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? তিনি বললেন, তোমার মা তোমাকে পেটে নিয়ে যে সীমাহীন কষ্ট স্বীকার করেছেন, চলতে ফিরতে উঠতে বসতে যে কোটি কোটি বার কষ্টকর নিঃশ্বাস ত্যাগ করেছেন, তার একটি শ্বাস প্রশ্বাসের হক আদায় হয়নি। এই আচরণ তো আমাদেরকে আল্লাহর রাসূল শিক্ষা দিলেন, অথচ আজ আমরা কোন পশ্চিমা সভ্যতার পেছনে ছুটে চলেছি, যেখানে শিশুর জন্ম হয় কিন্তু সে জানে না তার বাবাকে। শিশুর জন্ম হয় কিন্তু সে জানে না আমার মা কবে আমার কাছে আসবে, কবে আমার মা আমাকে একটু সোহাগ করবে। শিশু বড় হতে হতে যুবক হয়ে যায়, স্ত্রী কপালে জোটে না, মেয়েদের স্বামী জোটে না। এরাই যখন বৃদ্ধ হয়ে যায়, তখন তাদের সন্তান ও সন্তানের আশ্রয় মেলে না। সন্তানের শ্রদ্ধা মেশানো বাবা মা ডাকটুকু তাদের ভাগ্যে জোটে না। এ কেমন সভ্যতা, এ কেমন আচরণ, এ কেমন আলো! এ আলোর চেয়ে অন্ধকারই আমাদের জন্য ভালো। ওইসব বৈদ্যুতিক বাতির চেয়ে আমাদের মাটির প্রদীপই ভালো। ওইসব অন্তঃসার শূন্য কৃত্রিমতার চেয়ে আমাদের মাটির আশ্রয় ভালো। আমরা ওই সভ্যতার পূজারী নই, বরং আমাদের সভ্যতা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বর্ণালী সভ্যতা, যা নারীকে সর্বোচ্চ সম্মানের আসনে সমাসীন করেছে, ইজ্জত ও মর্যাদা দিয়েছে। খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে যখন দামেস্ক বিজয় হলো, রোম সম্রাটের কন্যা তার সৈনিকদের হাতে বন্দী হলেন। তিনি যখন ওই বন্দিনীর পরিচয় পেলেন, যখন জানতে পারলেন মেয়েটি রোম সম্রাটের কন্যা, রাজকুমারীর সঙ্গে সঙ্গে তিনি হুকুম দিলেন তাকে রাজকীয় সম্মান প্রদানের। অবিলম্বে সে হুকুম পালিত হলো। তাকে রাজকীয় সম্মান দিয়ে তার দাসীবাদী সহ সকল সরঞ্জাম ফেরত দেয়া হলো। শুধু এতটুকুই নয়, নিজের 400 চৌকস সৈনিকের এক বাহিনীর সঙ্গে তাকে রওনা করে দিয়ে সৈনিকদের নির্দেশ দিলেন, যাও তাকে পূর্ণ সম্মান ও মর্যাদার সঙ্গে তার পিতার কাছে পৌঁছে দাও। রোম সম্রাট এত আড়ম্বরপূর্ণ মর্যাদার সঙ্গে যখন বন্দিনী মেয়েকে ফেরত পেলেন, অশ্রুপ্লাবিত 2 চোখ মুছে তিনি বললেন, এমন মধুর আখলাক যেই কওমের মধ্যে থাকে, তাদের বিশ্ববিজয় রোধ করার আর কেউ থাকে না। আজ মুসলিম সমাজ, আমাদেরই নিজেদের লোকেরা আমাদের মেয়েদের উঠিয়ে নিয়ে যাচ্ছে। এরা কোথাকার কোন কালেমা পড়া মানুষ? এটা কোন সভ্যতা?
যুবক ছেলে মেয়ে পাশাপাশি বসে লেখাপড়া করে। এই সভ্যতা কোত্থেকে এসেছে? নারী আজ বাজারের শোভাবর্ধন করছে। ফ্রিজ বিক্রির জন্য নারীকে বেআব্রু করা হচ্ছে। মোটরসাইকেল বিক্রির জন্য নারীকে উলঙ্গ করা হচ্ছে। কাপড় বিজ্ঞাপনেও উলঙ্গ মডেল নারীর। সিগারেটের জন্য উলঙ্গ নারী মডেল অনিবার্য হয়ে পড়েছে। এই কি নারীর স্বাধীনতা? এই কি নারীর মান মর্যাদা? চোখ কেন বন্ধ করে রাখছি? নুপুর বেঁধে স্টেজে নাচার নাম যদি ইজ্জত হয়, তাহলে আমাদেরকে জিল্লতের মধ্যেই ডুবে থাকতে দাও। নারী পুরুষের অবাধ মেলামেশার নাম যদি সভ্যতা হয়, তাহলে আমরা অসভ্যই থাকতে চাই। মা বাবার সঙ্গে সম্পর্ক আত্মীয়তা নষ্ট হয়ে গেছে। বৃদ্ধ বাবা মার খোঁজখবর নেয়ার ফুরসত নেই যুবক সন্তানের। এরই নাম যদি বিজনেস হয়, ব্যবসা হয়, তাহলে পেটে পাথর বেঁধে আমাদের ক্ষুধার্ত থাকতে দাও। এহেন ব্যস্ততা আমাদের প্রয়োজন নেই। এইসব কৃত্রিম উন্নতি আমাদের দরকার নেই। যে উন্নতির ফলে মায়েদের খোঁজ নেওয়ার সুযোগ হয় না, বাবার পা ধুয়ে দেওয়ার সময় পাওয়া যায় না, সে উন্নতি আমরা চাই না। আল্লাহর নবী তো জিহাদের ময়দান থেকেও ফেরত পাঠিয়ে দিয়ে বলেছেন, যাও তোমরা মায়ের খেদমত করো। সাহাবী হযরত আকলামা রাদিয়াল্লাহু আনহু মৃত্যুশয্যায় উপনীত, কিন্তু কালেমা পড়তে পারছেন না। আল্লাহর রাসূলের সাহাবী, অথচ কালেমা পড়তে পারছেন না। সংবাদ পেয়ে নবীজি হাজির হলেন এবং আকলামার মাকে সংবাদ পাঠালেন। সাহাবীর মাকে নবীজি জিজ্ঞাসা করলেন, পুত্রের প্রতি তোমার অভিযোগ কি? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, তার দিনদারের ব্যাপারে আমার কোনো অভিযোগ নেই। সে খুবই নেককার এবং তাহাজ্জুদ গুজার, কিন্তু তার অসুবিধা একটাই, সে আমার মনে খুব কষ্ট দিত, আমাকে কষ্ট দিয়ে কথা বলতো। তার কথায় সবসময় আমার মন আহত হতো। নবীজি বললেন, ওকে মাফ করে দাও। মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওকে মাফ করা যায় না। ওর কথার আক্রমণে আমার কলিজা ঝাঁঝরা হয়ে গেছে, আমি ওকে মাফ করব না। সাহাবী আকলামার বিরুদ্ধে অভিযোগ কিসের? জবানের অভিযোগ, মুখের কথার বিরুদ্ধে অভিযোগ। মা বলেছেন, তার কথায় আমি আঘাত পেতাম। তার তাহাজ্জুদে ঘাটতি ছিল না, ইবাদতে কোনো ত্রুটি ছিল না। সমস্যা জবানের কারণে, এবং এর কারণে মৃত্যুর সময় কালেমা নসিব হচ্ছে না। জবানের বিষধর সাপকে সামলাতে হবে। প্রিয় নবীজির ইরশাদ, সর্বাধিক পরিমাণ জাহান্নামী হবে জবানের গুনাহের শিকার লোকেরা। গালাগালি এখন সবখানে ছড়িয়ে পড়েছে। মা বোনকে নিয়ে গালি দেওয়া হয়, অথচ এটা কত বড় জঘন্য বিষয়। বাইতুল্লাহকে মাটির সঙ্গে মিশিয়ে দেয়া সগীরা গুনাহ। কোনো মুসলিমের মা বোনকে গালি দেয়া কবিরা গুনাহ। আবার বলছি, বাইতুল্লাহকে ধ্বংস করে দেয়া, আগুন লাগিয়ে দেয়া ছোট্ট গুনাহ। কোনো মুসলমানের মা বোনকে গালি দেয়া বড় গুনাহ। সাহাবী আকলামার বিরুদ্ধে মায়ের অভিযোগ চলছে, ইয়া রাসূলুল্লাহ, সব ঠিক আছে, কিন্তু তার জবান ছিল খারাপ, তার মুখের ভাষা ছিল অসংযত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বেলাল, কাঠ জোগাড় করে আকলামার গায়ে আগুন জ্বালিয়ে দাও। পৃথিবীতে এমন কোনো মা নেই যার দিল এই কথা শুনেও নরম হবে না। তিনি জিজ্ঞাসা করলেন, আমার ছেলের গায়ে আগুন জ্বালানো হবে? নবীজি জবাব দিলেন, হ্যাঁ, তুমি যদি তাকে ক্ষমা না করো, তাহলে তাকে জাহান্নামের আগুনে জ্বালানো হবে। তার চেয়ে কি এটাই উত্তম নয়? আমি তাকে আগুন জ্বালিয়ে দিই, যেন আযাব হালকা হয় এবং তার ক্ষমার ব্যবস্থা হয়। মা বলতে লাগলেন, না ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলেকে আগুনে পোড়ানোর আযাব সহ্য করার ক্ষমতা আমার নেই, আমি ওকে ক্ষমা করে দিলাম। মায়ের মুখ দিয়ে ক্ষমা করে দিলাম বের হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা সাহাবী আকলামার মুখে কালেমা জারি করে দিলেন। কালেমা পড়লেন এবং তার ইন্তেকাল হয়ে গেল। প্রিয় নবী তার জানাজায় শরীক হলেন। জানাজা থেকে ফিরে ইরশাদ করলেন, যে ব্যক্তি মাতা পিতাকে কষ্ট দেবে তার উপর আল্লাহ তাআলার লানত, ফেরেশতাদের লানত, আসমান জমিনের লানত। মাতা পিতাকে কষ্টদাতার প্রতি সকলের অভিশাপ বর্ষিত হতে থাকে। তার নামাজ কবুল হয় না, রোজা কবুল হয় না, হজ কবুল হয় না। সাবধানে সতর্ক পদক্ষেপে চলতে হবে। আখিরাতের প্রতিটি ঘাঁটি বড়ই জটিল, খুবই বিপদসংকুল, একই সঙ্গে বিপজ্জনক আবার আকর্ষণীয়। জাহান্নাম দাউ দাউ করে জ্বলছে আর জান্নাত সৌরভ ছড়াচ্ছে। একদিকে জাহান্নামের ভয়ঙ্কর নির্দয় ফেরেশতা, অপরদিকে জান্নাতের সুন্দরী হুর। একদিকে রয়েছে ভয়ঙ্কর কাঁটাযুক্ত, দুর্গন্ধযুক্ত ও ঘৃণ্য পোজ, টকবক করা ফুটন্ত পানি। অন্যদিকে আকর্ষণীয় পাখির ভুনাগোস্ত, সালসাবিল ও তাসনিমের সমিষ্ট পানীয় আপ্যায়ন। একদিকে শিকল আর হাতকড়া, অন্যদিকে বিছিয়ে রাখা কোমল বিছানা। একদিকে জ্বলন্ত অঙ্গার দিয়ে তৈরি মহল, অন্যদিকে স্বর্ণ চাঁদের ইট দিয়ে তৈরি মহল। জাহান্নামীদের বিছানাও আগুনের, উপরের চাদরও আগুনের। পক্ষান্তরে জান্নাতীদের বালাখানা সোনা ও চাঁদের
নিচেও বিছানো থাকবে রেশমের কোমল বিছানা, উপর থেকে নিচু হয়ে ঝুলে থাকবে পাকা পাকা সুস্বাদু ফল, প্রবাহিত থাকবে দুধ, মধু, শরাব ও পানির নহর, থাকবে মেশক, আম্বর, কর্পূর ও জাফরানের তৈরি জান্নাতি অনিন্দ রূপসী সুন্দরী তরুণী, যারা একটু হাসলে জান্নাত আলো ঝলমলে হয়ে উঠবে। সূর্যের দিকে আঙুল উঁচিয়ে ধরলে সূর্য আলোহীন হয়ে যাবে। জান্নাত ও জাহান্নামের সকল চিত্র আমাদের কাছে তুলে ধরেছে কোরআন। কিছু ভাগ্যবান জান্নাতি এমনও থাকবেন যাদেরকে আল্লাহ তাআলা ডাকবেন, যেই খাস খাস বান্দা বান্দিকে আল্লাহ তাআলা ডাকবেন তাদের বেশিরভাগ হবে গরিব মানুষ। আল্লাহ তাআলা বলেন, তোমরা আমার কারণে ক্ষুধা পিপাসার জ্বালাশ হয়েছ, তোমরা আমার কারণে শীত ও গরমের কষ্ট বরদাস্ত করেছ। ওয়াসাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা, আজ তোমার রব নিজে তোমাকে পবিত্র পানীয় পান করাবেন। আল্লাহ তাআলা নিজে ঈসাকে তিনিই পান করাবেন। চক্ষু দেখবে, কান শুনবে, হাত তাড়ি দিকে অগ্রসর হবে। এরা সেই সব ভাগ্যবান যারা দুনিয়া ও আখিরাতের বাজিতে জিতে গেছে, যাদেরকে পান করাবেন স্বয়ং আল্লাহ, ডাকবেন স্বয়ং আল্লাহ, রূপ সৌন্দর্য দেবেন স্বয়ং আল্লাহ। অতএব এসো সেই জীবন গড়ো, এমন জীবনের প্রস্তুতি নাও যার কোনো শেষ নেই, সমাপ্তি নেই। মৃত্যুর পরেই রয়েছে সেই রকম এক জীবন, এমন নয় যা অনেকেই ভেবে বসে আছে যে মরে যাবে, একদিন মাটির সঙ্গে মিশে যাবে আর সব ফুরিয়ে যাবে। না না, কখনো নয়। সেখানেও এক জীবন আছে, জান্নাত অথবা জাহান্নাম। আল্লাহর নৈকট্য ও সন্তুষ্টি পাওয়ার এক জীবন পদ্ধতি দিয়ে গেছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে জীবনে ইবাদত রয়েছে, নামাজ, রোজা, হজ, যাকাত রয়েছে, ব্যক্তি ও সমাজের সকল বিষয়ের সুষ্ঠু সমাধান রয়েছে। পারিবারিক জীবন সম্পর্কে তিনি বলেছেন, সর্বোত্তম মুসলমান সেই ব্যক্তি যে নিজের স্ত্রীর সঙ্গে সদাচরণ করে, ভালো ব্যবহার করে। স্ত্রী ও সন্তান অর্থাৎ পরিবারবর্গের সঙ্গে ভালো ব্যবহার এমন আমল কিয়ামতের ময়দানে যার ওজন করা হবে, সর্বপ্রথম হিসাব নেওয়া হবে, দেখো এই ব্যক্তি নিজের স্ত্রী ও সন্তানের সঙ্গে কি ব্যবহার করত। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবন দেখুন। নিজ হাতে ঘর ঝাড়ু দিয়েছেন, নিজের হাতে কাপড় ধুয়েছেন, জুতা পরিষ্কার করেছেন, আটার খামির তৈরি করে দিয়েছেন, রুটি ছিঁড়ে লোকমা বানিয়ে বানিয়ে আম্মাজান আয়েশাকে মুখে তুলে খাইয়ে দিয়েছেন। এই ছিল তার ভালোবাসায় ভরা পারিবারিক জীবনের চিত্র। পৃথিবীতে একটি মাত্র ভালোবাসা আছে যা দেখে আল্লাহ তাআলা খুশি হন, সেটা হলো স্ত্রীর প্রতি স্বামীর এবং স্বামীর প্রতি স্ত্রীর ভালোবাসা। শয়তান ইবলিশ প্রতিদিন সমুদ্রের পানির উপর সিংহাসন সাজায় এবং দিনভর কে কি ধরনের অপকর্ম করিয়েছে এর কারগুজারি শোনে। ইবলিশ জিজ্ঞাসা করে, বলো কি করে এসেছো? একজন বলে, আমি জিনা করিয়েছি। ইবলিশ বলে, ভালো করেছ। অন্যজন বলে, আমি খুন করিয়েছি। ইবলিশ বলে, ভালো করেছ। আরেকজন বলে, চুরি করিয়েছি। একজন বলে, জুয়া খেলিয়েছি। কেউ বলে, মদ পান করিয়েছি। এদের সকলের কর্মেই ইবলিশ সাধারণভাবে ভালো বলে নীরব হয়ে যায়, বেশি খুশি হতে পারে না। অবশেষে এক ল্যাংড়া শয়তান দাঁড়ায়। ইবলিশ তার প্রতি মনোযোগ দেয় না, ভাবে এই ল্যাংড়া কি আর করবে, এজন্য তাকে কিছু জিজ্ঞাসাও করে না। সে নিজেই বলে, জাহাপনা, আমিও কিছু করেছি, আমি স্বামী স্ত্রীর মাঝে গন্ডগোল বাঁধিয়ে দিয়েছি। এই কথা শুনে ইবলিশ সচকিত হয়ে ওঠে, বলে, সাব্বাস বেটা, আসল কাজ তো তুমিই করেছ। ইবলিশ খুন করানোতে সাবাস বলেনি, জেনা করানোর জন্য চুরি করানো, মদ পান করানো ইত্যাদি পাপাচারের প্ররোচনাদাতাদের কাউকেই বাহবা দেয়নি। বাহবা দিয়েছে শুধুমাত্র তাকে যে বলেছে আমি স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া বাঁধিয়েছি। কেননা ওই দুইজনের ঝগড়া কয়েক পরিবারের মধ্যে আগুন জ্বালিয়ে দেয়। আমাদের নবী সর্বশেষ নবী, তারপরে আর কোনো নবী নেই। জল স্থলে সর্বত্রই বিস্তৃত তার নবুয়াত। মেরাজের রাতে প্রিয় নবীর সঙ্গে জিবরিল সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়ে থেমে গেলেন। তিনি বললেন, এই সীমা অতিক্রম করা আমার পক্ষে সম্ভব নয়। প্রিয় নবী একবার জিবরিলকে জিজ্ঞাসা করেন, আল্লাহ তাআলা আমাকে বলেছেন রাহমাতুল লিল আলামিন, অর্থাৎ সারা জগতের জন্য আমি রহমত। তুমি সেই রহমতের কি পেয়েছ? তিনি বলতে শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সবসময় ভয়ে কাঁপতে থাকতাম আমাকে না জানি জাহান্নামে নিক্ষেপ করা হয়।
আল্লাহ তাআলা আপনাকে কোরআন দান করেছেন, যেখানে তিনি আমার প্রশংসা করে বলেছেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম যী কুওয়াতিন ইনদা যিল আরশি মাকিন মুতাইন সাম্মা আমিন। নিশ্চয় উহা কোরআন সম্মানিত দূতের আনিত বাণী, যিনি শক্তিশালী, আরশের মালিকের নিকট মর্যাদাশালী, সবার মান্যবর, সেখানে বিশ্বাসভাজন। এতে আমার ইয়াকিন হয়ে গেল আল্লাহ তাআলা আমাকে জাহান্নামে নিক্ষেপ করবেন না। আমার চিরমুক্তি ঘটেছে, স্বস্তি পেয়েছি আপনার রহমতের কল্যাণে। আমরা উদ্দেশ্যহীন ছুটে বেড়াচ্ছি, কারণ প্রিয় নবীর সঙ্গে আমাদের মোহাব্বত নেই, তার সঙ্গে আমাদের ইশক ও প্রেম নেই, তার জন্য আমাদের অন্তরে ভালোবাসা নেই। যার অন্তরে ইশক ও প্রেম থাকে সে তো পাগল হয়ে যায়, দিওয়ানা হয়ে যায়। সে কখনো দাড়িপাল্লা নিয়ে ওজন করতে লাগে না যে এটা সুন্নাত, এটা করলে সওয়াব হবে, না করলে কোনো গুনাহ নেই, অতএব কোনো সমস্যা নেই। আমি এ ব্যাপারে খুব সরল একটি দৃষ্টান্ত দিয়ে থাকি। পাকিস্তানি সৈনিকদের বলা হোক তারা যেন ইন্ডিয়ান সৈনিকদের পোশাক পরে থাকে, কারণ ভেতরের আনুগত্য চেতনা ঠিক থাকলেই হলো, বাহিরের এই পোশাক পরিবর্তনে কি এসে যায়। অনেকে বলে থাকেন রূপ যা হয় হোক, দিল ঠিক থাকলেই হলো। সেজন্য আমি বলি, ঠিক আছে, আমাদের পাকিস্তানি পুলিশ কাল থেকে ইন্ডিয়ান পুলিশের ড্রেস শুরু করুক, আর ঘোষণার মাধ্যমে জানিয়ে দিক আমরা সবাই পাকিস্তানের প্রতি অন্তর থেকে ওয়াফাদার ও বিশ্বস্ত। পোশাক পরিবর্তন করলে কি এসে যায়। কারো কাছে যদি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পোশাক পছন্দ না হয়, তাহলে সে কেমন আশিক, কেমন প্রেমিক। প্রিয় নবীর অনুসারী হতে হবে। তার সকল ভাবভঙ্গি, আচার আচরণ, সকল তরিকা ও রীতিনীতি মাহফুজ ও সংরক্ষিত রয়েছে, কোথাও কোনো রদবদল হয়নি, সবকিছুই অবিকৃত রয়েছে। তার হলিয়া মোবারক দৈহিক আকার আকৃতি পর্যন্ত মজুদ রয়েছে, যার কোনো নবীর নেই। তার কথা বলার ভঙ্গি ও স্টাইলও বিদ্যমান রয়েছে। তার কথা বলার ধরন ছিল সরল, সাদাসিধা। তার কথার মধ্যে ভালোবাসা থাকত, তেজ ও ঝাঁজ থাকত না। তিনি কথা বলতেন গাম্ভীর্যের সঙ্গে, মজলিসে জড়সড় হয়ে বসতেন, পা ছড়িয়ে বসতেন না। তাকে কেউ ডান অথবা বাম দিক থেকে ডাকলে শুধু মাথা ঘুরিয়ে তার দিকে তাকাতেন না, পুরো শরীর ঘুরিয়ে তার দিকে তাকাতেন। কত জটিল ও কঠিন ব্যাপার, কত কষ্টকর বিষয়। প্রত্যেকের দিকে ঘুরে জিজ্ঞাসা করা অথবা জিজ্ঞাসার জবাব দেয়া, এমনকি কেউ পিছন থেকে ডাকলেও তিনি তার প্রতিও ঘুরে যেতেন। তার জীবনের এমন পবিত্র সকল রীতি মজুদ রয়েছে। তিনি সাদা পোশাক পছন্দ করতেন, সাদা পোশাক, সাদা পাগড়ি, সাদা টুপি ছিল তার পছন্দ। কখনো কখনো কালো পাগড়িও ব্যবহার করতেন। সফরে কালো পাগড়ি পরেছেন, মক্কা বিজয়ের দিন ছিলেন কালো পাগড়ি পরা, ঈদের নামাজ পড়িয়েছেন কালো পাগড়ি পরে। কিন্তু সাধারণ অভ্যাস ও পছন্দ ছিল শুভ্র সাদা পোশাক। কখনো কখনো রঙিন রেখাযুক্ত পোশাকও পরেছেন, লাল রেখা ও সবুজ রেখাযুক্ত চাদরও ব্যবহার করেছেন। হযরত জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি এক পূর্ণিমা রাতে মসজিদে নববীতে বসেছিলাম। আকাশে চতুর্দশী চাঁদ ঝলমলে আলো ছড়াচ্ছিল, আর জমিনে আমার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নূর ছড়াচ্ছিলেন। তখন তিনি ছিলেন লাল রেখাযুক্ত চাদর পরিহিত। আমি একবার তাকিয়ে দেখছিলাম আকাশের চাঁদকে, আর একবার তাকাচ্ছিলাম আমার প্রিয় নবীর চেহারা মোবারকের দিকে। তার চেহারা মোবারকই আমার কাছে চাঁদের চেয়েও বেশি সুন্দর মনে হচ্ছিল। আল্লাহ তাআলা আমাদেরকে এমন একজন নবী দিয়েছেন, কেন আমরা এই মহান নবীর অনুসরণ না করে এমন বিজাতীয়দের অনুসরণ করছি যারা বরবাদ করে দিয়েছে আমাদের বংশধারা? কেন আমরা নিজেদের নবীকে ছেড়ে তাদের পেছনে ছুটে চলেছি যারা বরবাদ করেছে আমাদের সন্তানদের? 4 বছরের নিষ্পাপ শিশু কেন ইংরেজদের দেখানো টাই বেঁধে স্কুলে যাবে? আমাদের প্রিয় নবীর পোশাক কি আমাদের কাছে নেই? আমাদের কাছে কি নেই আমাদের প্রিয় নবীর আদর্শ? আমাদের কাছে কি নেই আমাদের প্রিয় নবীজির সমাজ দর্শন, সভ্যতা, রীতিনীতি? আমরা কি তাহলে পথহারা মুসাফির, লক্ষ্যহীন, মঞ্জিলহীন, আদর্শহীন জাতি? কোশ্চিনকালেও নয়। আমাদের পথ প্রদর্শক আছেন, দিশারি আছেন, গন্তব্য আছে, মঞ্জিলও আছে। মুহাম্মদ, আহমদ, মাহমুদ, ফাতেহ, খাতাম, হাশের, আকিব, আবুল কাসিম, তহা, ইয়াসিন, শাহেদ, মুবাশির, নাজির, দায়ে ইলাল্লাহ, সিরাজুম মুনির, রহমতুল্লিল আলামিন, নবী রাসূল, মুজাম্মিল, মুদ্দাসির ইত্যাদি উপাধিতে ভূষিত আমাদের মহান পথ প্রদর্শক ও রাহবার মজুদ রয়েছেন, যার জীবনের প্রতিটি বিষয়, প্রতিটি আচরণ সংরক্ষিত রয়েছে
আদি পিতা আদম আলাইহিসসালাম পর্যন্ত বংশ তালিকাও যার রয়েছে সংরক্ষিত। প্রিয় নবীর প্রতি ইশক ও প্রেম শিখতে হবে হযরত সাহাবায়ে কেরামের জীবন দেখে। কি অপূর্ব প্রেম তাদের সিনার মধ্যে ছিল, যে প্রেমের মর্যাদা রক্ষার জন্য তারা হাসি মুখে শলিতে চড়ে জীবন উৎসর্গ করে দিয়েছেন। কলিজার টুকরা সন্তানকে খুনের দরিয়ায় গোসল করিয়েছেন। প্রিয় নবীর প্রেম শিখতে চাইলে তাদের কাছেই শিখতে হবে। ভালোবাসার চিরন্তন কাহিনীমালা বুঝতে চাইলে আমাদের যেতে হবে তাদের কাছেই, যারা চোখের সামনে দেখেছেন আপন সন্তানদের ছটফট করা লাশ, দেখেছেন সন্তানদের দেহ জবাই করা মুরগির মতো লাফিয়ে লাফিয়ে নিঃসাড় হয়ে পড়ে থাকতে। এরপরও তারা নিজেদের ওয়াদা অঙ্গীকার পূর্ণ করেছেন। তারাই ছিলেন প্রকৃত আশিক, খাঁটি প্রেমিক। হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে শূলিবিদ্ধ করা হচ্ছে, চতুর্দিক থেকে তীর বল্লমের বর্ষণ হচ্ছে, আর তিনি হৃদয় উজাড় করে নবী প্রেমের ব্যাকুলতা ফুটিয়ে তুলে প্রার্থনা জানিয়ে বলেছেন, ইয়া আল্লাহ, আমার প্রিয়তম নবীকে আমার পয়গাম পৌঁছে দাও। তারাই ছিলেন খাঁটি আশিক, আশিকে নবী। ভণ্ড মুসাইলামাতুল কাজ্জাব হযরত হাবিব ইবনে যায়েদের দেহ কষায়ের মতো নির্মমভাবে টুকরো টুকরো করেছে। মুসাইলামা বলেছিল, শুধু একবার আমাকে রাসূলুল্লাহ বলে স্বীকার করে নাও, তাহলেই তোমাকে ছেড়ে দেব। তিনি বললেন, কিছুতেই আমি এটা স্বীকার করব না। মুসাইলামা তার একটি হাত কেটে ফেলে বলল, এবার স্বীকার করো। তিনি বললেন, কিছুতেই স্বীকার করব না। দ্বিতীয় হাতটাও কেটে ফেলে বলল, এবার বলো। তিনি বললেন, না, কিছুতেই বলবো না। এক পা কেটে ফেলল এবং বলল, এবার বলো। হাবিব বললেন, বলবো না। দ্বিতীয় পা কেটে বলল, এবার বলো। তিনি আগের মতোই দৃঢ়তার সঙ্গে অস্বীকার করলেন। এরপর ডান বাহু থেকে টুকরা টুকরা মাংস কেটে জিজ্ঞাসা করল, এবার কি আমাকে রাসূলুল্লাহ বলে স্বীকার করবে? তার অবিচল কণ্ঠ, না। একইভাবে অন্য বাহু থেকে টুকরা টুকরা করে মাংস কেটে জিজ্ঞাসা করল, এবার কি স্বীকার করবে? তিনি বললেন, না। এরপর দুই উরু থেকে একইভাবে মাংস কেটে ফেলল, তবুও তিনি বললেন, না। হাত পা কাটা হয়েছে, মাংস কেটে টুকরা টুকরা করে তিলে তিলে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে, কিন্তু মুখ থেকে এই কথাটুকু বের করা সম্ভব হয়নি যে মুসাইলামা, তুই আল্লাহর রাসূল। এর নাম ইশকে রাসূল। তার মায়ের হালত দেখুন। মা উম্মে উমারা পুত্রের এমন নির্মম শাহাদাতের সংবাদ পেয়ে বললেন, এমন একটি দিন দেখার জন্যই তো তাকে দুধ পান করিয়েছিলাম। প্রিয় ভাইরা, আসুন আমরা আল্লাহর রাসূলের সঙ্গে অঙ্গীকার করি, আমাদের নবীজির প্রতিটি সুন্নাতের মূল্য 7 আসমান জমিনের চাইতে বেশি, যার তাজিমের মধ্যে নিজেদের ইজ্জত মনে করি, যিনি আমাদের জন্য নিজের সব কিছু লুটিয়ে দিয়েছেন, সব কিছু উৎসর্গ করে গেছেন, যার 1.25 লক্ষ সাহাবী তার অনুসরণ করে নিজেদের সব কিছু কুরবান করে গেছেন। আমরা কি পারি না তাদের আদর্শে জীবন গড়ে তাদের সীমাহীন ত্যাগ ও কুরবানির সামান্য মূল্যায়ন করতে? সারা দুনিয়ার মানুষ অপেক্ষায় রয়েছেন, আমরা গিয়ে তাদেরকে আল্লাহর পয়গাম শোনাবো, তাদের কাছে আল্লাহর পয়গাম পৌঁছে দেব। আমাদের দায়িত্ব এটাই যে প্রিয় নবী ও তার সাহাবায়ে কেরামের সেই ত্যাগ ও কুরবানির আদর্শে নিজেদের জীবন গড়ে সারা দুনিয়ায় ঘুরে ঘুরে মানুষের মাঝে এই আহ্বান ছড়িয়ে দেব, এসো, তোমাদের কাঙ্ক্ষিত মুক্তি রয়েছে একমাত্র কালেমার মধ্যে, প্রিয় নবীর জীবন আদর্শ ও সুন্নাতের মধ্যে। এর বাইরে নাজাত মুক্তির আর কোনো পথ নেই। আল্লাহর কসম, গোটা পৃথিবী চিন্তাধারার বিচারে খতম হয়ে গেছে। পৃথিবীর কাছে এখন আর কোনো অনুসরণীয় আদর্শ চেতনা নেই। সমাজতন্ত্র খতম হয়েছে, পুঁজিবাদী ব্যবস্থা ধ্বংস হয়েছে। আজ তাকিয়ে দেখুন, প্রতিটি সুদী ব্যাংক ইসলামী উইন্ডো খুলছে। কেন এমন হচ্ছে? ওরা কি সবাই পাগল হয়ে গেছে? আমেরিকান ব্যাংক ইসলামী শাখা খুলেছে, ব্রিটিশ ব্যাংক ইসলামী শাখা খুলেছে। এটাই কারণে হচ্ছে যে তারা বুঝতে পেরেছে পুঁজিবাদী ব্যবস্থার জাহাজ নিমজ্জমান, সুদভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থায় ধ্বংস অনিবার্য হয়ে পড়েছে। এরপর রইল ধর্ম। সারা দুনিয়ার সকল ধর্মের বুনিয়াদ নড়বড়ে ও দুর্বল। কোনো ধর্মেরই সুদৃঢ় কোনো ভিত্তি নেই। ধর্মের মজবুত ভিত্তি হচ্ছে আসমানি কিতাব। পৃথিবীতে এমন কোনো ধর্ম নেই যার কাছে সুসংরক্ষিত কিতাব আছে, ব্যতিক্রম শুধুমাত্র কোরআন মাজিদ। ঈসা আলাইহিস সালামের প্রতি ইনজিল নাজিল হয়েছে, মাত্র 50 বছরে বিকৃত হয়ে গেছে। মথি ও লূক ইনজিল তাদের স্মৃতিকথা, প্রকৃত ইনজিল নয়। তাওরাতের ভাষা নিশ্চিহ্ন হয়ে গেছে, জবুর তো এমনি হারিয়ে গেছে। অন্য যত কিতাব আছে সেগুলোর কোনোই দলিল প্রমাণ নেই
সেগুলো কোথা থেকে এসেছে, কখন লেখা হয়েছে আর কি লেখা হয়েছে। একমাত্র ব্যতিক্রম কোরআনুল কারীম, যা জবর জের সহ আজ পর্যন্ত অবিকৃত রয়েছে। আমার ভাইরা, সারা দুনিয়াকে এই কথা জানাতে হবে, তোমাদের সকল কাজ বানানেওয়ালা একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ কিছু করতে পারে না, তার মতো কেউ নেই, নেই তার কোনো আকৃতি। তিনি দৃষ্টান্তহীন, আকার আকৃতিহীন, নজিরবিহীন। এই কালেমা নিয়ে সমগ্র পৃথিবী ঘুরতে হবে। এই কালেমার আওয়াজ সারা জগতে ছড়িয়ে দিতে হবে। আমাদের জিম্মাদারি এটাই। এই কাজের জন্য আমরা এসেছি। আজ পর্যন্ত যা হয়েছে তার জন্য তওবা করে নাও। আগামীতে আল্লাহকে রাজি করতে কদম উঠাও, তাহলেই আল্লাহ তাআলা দুনিয়ার নিজাম ও ব্যবস্থাপনা পাল্টে দেবেন। দিশাহারা মানবতা খুঁজে পাবে মাকসাদে জিন্দেগি। মানব জাতি পেয়ে যাবে জীবনের আসল লক্ষ্য। আল্লাহর কসম, আল্লাহকে ভুলে গিয়ে, আল্লাহকে হারিয়ে কেউ কখনো শান্তি পায়নি, আর আল্লাহকে পেয়ে কেউ কখনো দুঃখিত বঞ্চিত হয়নি। আল্লাহকে পাওয়ার পর কারো জীবনে কখনো অশান্তি আসেনি, আর আল্লাহকে হারানোর পর জীবনে কেউ কখনো শান্তির দেখা পায়নি। শুধুমাত্র আল্লাহ তাআলা এমন, যাকে পাওয়ার পর জীবনে লাভ হয় চরম শান্তি ও প্রশান্তি, জীবনে হাসিল হয় স্থিতিশীলতা, হৃদয় রাজ্যে সৃষ্টি হয় এক ইতিবাচক পরিবর্তন। আজ অন্তত একটু কাজ সকলেই করে যান। আজ এখান থেকে তওবা করে উঠুন। আমার এই দাবি না তো অবৈধ, না এটা কোনো রাজনৈতিক দলের দাবি, না এটা আমার ব্যক্তি স্বার্থের দাবি, বরং এটা হলো মহান আল্লাহর দাবি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ইমানদার লোকেরা, তোমরা আল্লাহর দরবারে খাঁটি তওবা করো। তওবার ব্যাখ্যাটি খুবই চমৎকার। তওবার অর্থ প্রত্যাবর্তন করা, ফিরে আসা। তার মানে আল্লাহ তাআলা যেন বলছেন, তোমরা আমার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছ, গুনাহের মাধ্যমে তোমরা সরে গেছো বহু দূরে, আবার ফিরে এসো আমার দরবারে। আমার দুয়ার তোমাদের জন্য উন্মুক্ত। আমার কাছে পাবে শুধুই রহমত আর দয়া। এর চেয়েও মজার বিষয় হলো, এখান থেকে তওবা করে উঠে গেল, গিয়ে তওবা ভঙ্গ করলো। এবার আবার এসো, তওবা করো, আবার কবুল করব। তওবা করে একদিন পরে ভেঙে ফেললো, চিন্তায় পড়ে গেল এখন কি করি। আল্লাহ বলেন, এখনো ভয়ের কিছু নেই, কালকে আবার এসে তওবা করো, আমি কালকেও ক্ষমা করব। এক সপ্তাহ পরে আসবে, তখন আমার দুয়ার খোলা থাকবে, আমি ক্ষমা করব। ইনিস্তাকালানি আকালতু লাহু। যদি সে আমার কাছে ক্ষমা চায়, তবে তাকে ক্ষমা করে দেই। এর শুধু শাব্দিক তর্জমা নয়, আমি সূরত তৈরি করে দেখাচ্ছি। মনে করুন, একটি রড যদি কয়েক জায়গায় ভেঙে যায়, তাহলে সব জায়গায় ওয়েল্ডিং মেশিনের সাহায্যে আমরা জোড়া লাগিয়ে দেই এবং পরিষ্কার করে পেইন্ট করে দিলে ওই জোড়া লাগানো দূর থেকে বোঝা না গেলেও নিকট থেকে ঠিকই ধরা পড়বে যে কোথায় কোথায় রড ভাঙা ছিল। যদি অনেক বেশি কেমিক্যাল দিয়ে জোড়া দেওয়া হয়, তবে খালি চোখে ধরা না গেলেও মাইক্রোস্কোপ দিয়ে অবশ্যই ধরা পড়বে এই রডের এখানে এখানে ভাঙা। তওবার পেয়ালা হাতে নিয়ে যাচ্ছে, সেটা এমনভাবে ভেঙে চুরমার হয়েছে যে তার একেবারে ক্ষুদ্র ক্ষুদ্র টুকরা ও চূর্ণ চূর্ণ অংশ ঝুলিতে ভরে নিবেদন করছে, হে আল্লাহ, এখন তো ভেঙে এমন চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, না তো এটাকে জোড়া লাগানোর হিম্মত আছে, না তোমাকে বলার সাহস আছে। এতটাই ভেঙে পড়েছি যে তোমার কাছে ক্ষমার আবেদন করতেও লজ্জা লাগছে। আল্লাহ তাআলা বলেন, আমাকে দিয়েই দেখো ওটাকে জোড়া লাগিয়ে নিজের সত্তার গুনাহ গোপনকারী আল্লাহ তাআলার গুণবাচক নাম সিফাতের এমন পেইন্ট করব যে কেউ বুঝতেই পারবে না এটা ভাঙা পেয়ালা ছিল এবং সেটাকে জোড়া দেয়া হয়েছে। আমি তো কাউকে জানাবোই না, বরং যেসব ফেরেশতা দেখেছে তাদের চোখের সামনেও আমার সাত্তার নামে সিফাতের এমন পর্দা ঝুলিয়ে দেব যে তারাও বুঝতেই পারবে না এটা হাজারবার ভাঙা পেয়ালা। এই হচ্ছেন আমাদের মেহেরবান আল্লাহ। কেন তোমরা তার কাছ থেকে পালিয়ে বেড়াচ্ছ? এক ভাই জিজ্ঞাসা করলেন, আমার খুব গান শুনতে মন চায়, কি করব? আমি বললাম, শুনবে না? তিনি বলতে লাগলেন, কি করব, খুব যে মনে চায়। আরে ভাই, এই মনটাই তো শেষ করে দিল, মনের কথা মানতে যেও না। এখন তো গায়করা তওবা করছে, যেমন জুনায়েদ জামশেদ, পাকিস্তানের বিখ্যাত কণ্ঠশিল্পী। তোমরা শ্রোতারাও তওবা করে নাও। গান ও মিউজিক যে জাতির দৈনন্দিন জীবনে ঢুকে পড়ে, অভ্যাসে পরিণত হয়, অধপতন তাদের ভাগ্যের লিখন হয়ে যায়। অন্তরে মুনাফিকি সৃষ্টি করার সবচেয়ে শক্তিশালী মন্ত্র হলো গান ও মিউজিক। সমাজে জিনার ব্যাপকতা সৃষ্টির সর্বাপেক্ষা কার্যকর মন্ত্র মিউজিক। গান হলো জিনার মন্ত্র। গান যেখানে ঢুকবে, মদ সেখানে আসবেই, জুয়াও আসবে, এরপর আল্লাহর আযাবও আসবে। অতএব মন চাহি মতো চলো না,
রব চাহি মতো চলো। আল্লাহ তাআলা জান্নাতে এলান করবেন, তারা কোথায় যারা পৃথিবীতে গান শোনা থেকে বিরত থাকত? তারা কোথায় যারা গান শুনত না? তারা জবাব দিবেন, ইয়া আল্লাহ, এই যে আমরা হাজির। আল্লাহ তাআলা বলবেন, এসো এসো, আজ আমি তোমাদেরকে জান্নাতের গান শোনাবো। যারা দুনিয়াতে গান শুনত তাদের বলা হবে, যাও তোমরা এই সৌভাগ্য থেকে বঞ্চিত হওয়ার কারণে শোকমাতম করতে থাকো। যাদের কর্ণ দুনিয়ার নিষিদ্ধ আওয়াজ থেকে পবিত্র থাকত, তারা এসো, আজ তোমাদের গান গেয়ে শোনাবে জান্নাতের হোর। আল্লাহ তাআলা হোরদের ডেকে গান গাইবার নির্দেশ দেবেন। অপরূপ সাজে সুসজ্জিত জান্নাতের মায়াবী পরিবেশ হবে। আল্লাহ তাআলার কুদরতি সৃষ্টি অপরূপা হোরদের সুললিত কণ্ঠের মন মাতানো সঙ্গীত চলতে থাকবে। আল্লাহর ইচ্ছায় বিশেষ এক প্রকার বাতাস বইতে শুরু করবে। এই বাতাসের প্রবাহ জান্নাতি গাছের পাতায় সৃষ্টি করবে বাজনা। চলতে থাকবে হুরদের সম্মিলিত কণ্ঠের সঙ্গীত। তন্ময় শ্রোতাদের এমন মুগ্ধতা ও সুখানুভূতি তৈরি হবে, যার আন্দাজ ও কল্পনা করাও এই পৃথিবীতে সম্ভব নয়। দুনিয়ার গান হয় মাত্র 3.5 মিনিটের, আর সর্বাধিক দীর্ঘ গান হয় 10 মিনিটের। কিন্তু জান্নাতের সবচেয়ে সংক্ষিপ্ত গান হবে 70 বছরের। শ্রোতারা এমন মত্ত হয়ে শুনতে থাকবে যে নড়াচড়া করতেও ভুলে যাবে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, বলো দুনিয়াতে কখনো এমন গান শুনেছ? জান্নাতীগণ জবাব দেবে, ইয়া আল্লাহ, কখনোই এমন গান শুনিনি। আল্লাহ তাআলা তখন জিজ্ঞাসা করবেন, তোমাদের কি এর চেয়ে আরো উত্তম কিছু শোনাবো? তারা বলবে, কি সেটা হে আল্লাহ? আল্লাহ বলবেন, দাঁড়াও, এখনই সেটা শোনাচ্ছি। হযরত দাউদ আলাইহিস সালাম মেম্বরে বসবেন। দুনিয়াতে যারা কর্ণকে গানের আওয়াজ থেকে হেফাজত করেছে, আজ তাদেরকে পুরস্কৃত করা হবে দাউদ আলাইহিস সালামের মিষ্টি কণ্ঠ শুনিয়ে। তাকে আল্লাহ তাআলা দান করেছিলেন এমন সুরেলা কণ্ঠ যে তিনি যখন জবুর তিলাওয়াত করতেন, পাহাড় পর্বত দুলতে থাকত, জঙ্গলের পশুরা দৌড়ে বাইরে বের হয়ে আসতো সেই তিলাওয়াত শুনতে। হিংস্র বাঘ নীরব হয়ে শুনতে থাকত, আর মানুষ তো তার তিলাওয়াত শুনলে বেহুশ হয়ে ঢলে পড়ত জমিনে। তাহলে জান্নাতের সেই সুসজ্জিত পরিবেশে দাউদি কণ্ঠের সুরে সেদিন কি হালত হবে? খোদ জান্নাত হয়তো মাতোয়ারা হয়ে উঠবে। আল্লাহ তাআলা জানতে চাইবেন, বলো কেমন লাগলো? সবাই বলবে, খুব ভালো। আল্লাহ বলবেন, এর চেয়েও ভালো শুনতে চাও? সবাই বলবে, এর চেয়েও ভালো আর কি হতে পারে? আল্লাহ তাআলা বলবেন, শোনাচ্ছি। ডাকবেন, ইয়া হাবিবি ইয়া মুহাম্মদ, হে আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আসুন এবার আপনার পালা। তার মিষ্টি সুরের আওয়াজে মানুষ নিজেদের ভুলে যাবে, এমন আত্মহারা হয়ে পড়বে, মনেও থাকবে না কোথায় আছে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, বলো কেমন লাগলো? জান্নাতীরা জানাবে, হে আল্লাহ, এটাই সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে চমৎকার। আল্লাহ তাআলা বলবেন, এর চেয়েও বেশি মজাদার, বেশি উন্নত সুরেলা তেলাওয়াত তোমাদের শোনাবো কি? জান্নাতীরা অবাক হয়ে বলবে, হে আল্লাহ, এর চেয়েও উন্নত কি হওয়া সম্ভব? তিনি বলবেন, হ্যাঁ। তারা জানতে চাইবে, কি সেটা? জানানো হবে, তোমাদের রব নিজেই তোমাদের শোনাবেন। এবার হুকুম করবেন রেজওয়ান ফেরেশতাকে, হে রেজওয়ান, পর্দা সরিয়ে দাও। যেসব চক্ষু অন্যদের স্ত্রীকে দেখলে নিচু হয়ে যেত, সেই চক্ষুগুলো আজ মহান আল্লাহর দিদার লাভ করবে। যেসব কর্ণ নর্তকীদের নুপুরের আওয়াজে বন্ধ হয়ে যেত, সেসব কর্ণ আজ মহান আল্লাহর সুর শ্রবণ করবে। আমরা মনে করি জাহান্নামীদের জন্য সবচেয়ে ভয়ঙ্কর শাস্তি আগুন, পাথর, বিচ্ছুর শিকলের বেড়ি, ফেরেশতাদের মার। কিন্তু উলামায়ে কেরামের মতে জাহান্নামীদের জন্য সবচেয়ে কঠিনতম শাস্তি হবে এটাই, তারা আখিরাতে থাকা সত্ত্বেও মহান আল্লাহর দর্শন ও দিদার থেকে বঞ্চিত থাকবে। জান্নাতের সর্বশ্রেষ্ঠ নিয়ামত না হোর, না প্রাসাদ, না ভোজন উৎসব, না নৃত্য গীত, না শরাব, না সম্ভোগ, না বিনোদন, না পর্যটন, না সিংহাসন, বরং জান্নাতের সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো আল্লাহ তাআলার দিদার এবং তার আওয়াজ। আল্লাহ তাআলা সকল পর্দা সরিয়ে সম্মুখে আসবেন এবং কোরআন পড়ে শোনাবেন। আজ এখানে তাওবা করে নাও, কবিরা গুনাহ তাওবা ছাড়া মাফ হয় না। যত কবিরা গুনাহ আছে তাওবা করতে হবে। পিতামাতার অবাধ্যকে তাওবা করতে হবে, প্রবৃত্তির পূজারীকে তাওবা করতে হবে, আমানতের খেয়ানতকারীকে তাওবা করতে হবে, বেনামাজিকে তাওবা করতে হবে, গালিগালাজকারীকে তাওবা করতে হবে, গান ও মিউজিকের আসক্তদের তাওবা করতে হবে, হারাম দৃষ্টির জন্য তাওবা করতে হবে, বড়দের শ্রদ্ধা না করার জন্য তাওবা করতে হবে, জালিম ও অত্যাচারীকে তাওবা করতে হবে, মিথ্যাবাদীকে তাওবা করতে হবে, কোরআন বর্জনকারীকে তাওবা করতে হবে, জুয়া খেলার জন্য তাওবা করতে হবে। তাওবা করা তোমাদের কাজ,
আর আল্লাহ তোমাদের ভাঙা পেয়ালা জোড়া লাগিয়ে ফেরত দেবেন। তুমি শুধু একবার বলো, আল্লাহ আমি তওবা করছি। নিজের সকল পাপাচারকে স্মরণ করে, প্রতিটি গুনাহ চিহ্নিত করে খাঁটি অন্তরে বলো, হে আল্লাহ আমি তওবা করছি। তওবা করলে কি ফেঁসে যাবেন? ফেঁসে গেছেন তো পূর্বেই, যখন এই পৃথিবীতে জন্ম হয়েছে তখনই আপনি ফেঁসে গেছেন। অনেকে ভাবে তওবা যদি করি তাহলে সাবধানে ঠিকঠাক মতো চলতে হবে, হালাল ও সৎ পথে থাকতে হবে। আমি বলি, তাহলে কি তওবা না করলে হারাম কাজ করা হালাল হয়ে যায়? অনেকে বলে দাড়ি রাখলে সত্য কথা বলতে হবে, তার মানে কি দাড়ি না রাখলে মিথ্যা কথা বলা জায়েজ হয়ে যায়? প্রিয় ভাইরা, নিজেকেও তওবা করতে হবে আর সারা পৃথিবীর মানুষকে তওবা করাতে হবে। নিজ নিজ পরিবারের সকলকেও তওবা করাতে হবে। এর জন্য আমরা কে কে তৈরি আছি বলুন?